ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া ওই মুনাফিক গুলো তুই হাত বেঁধে ফেললো, তুই পা বেঁধে ফেললো। এ যুবকেরা, আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া চোখটা বন্ধ করে তিনি জিকির করতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ যুবকেরা, মুনাফিক এগুলো সহ্য করতে পারে না। যারা আল্লাহ জিকির করে, যারা নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, নামাজের পাটিতে নামাজ আদায় করে, মুনাফিক যারা হয় তারা কিন্তু সহ্য করতে পারে না। রাসূল বিরোধী যারা হয় তারা সহ্য করতে পারে না। শরিয়াত বিরোধী যারা হয় সহ্য করতে পারে না। মুসলমান বিরোধী যারা হয় সহ্য করতে পারে না। আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহ পাকের জিকির করতে লাগলেন। আর ওই মুনাফিক, যে মুনাফিকটা রাসূলুল্লাহর দরবার থেকে আব্দুল্লাহ ইবনে যাকাবিয়ার হাত ধরে নিয়ে আসলেন, সে আব্দুল্লাহ ইবনে যাকাবিয়ার বুকের উপরে চেপে বসে তার মুখটাকে বন্ধ করে বলছে, হে আল্লাহর বান্দা, হে রাসূলুল্লাহর আশিক, না না না, তুই জবানটা বন্ধ কর, না হলে তোকে হত্যা করা হবে। আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া বলছে, হে মদিনার মুনাফিকেরা, না না না, আমার রাসূলকে কোরআন পড়ার জন্য বাধা সৃষ্টি করেছিল, কাফেররা আমার রাসূলকে মারার প্ল্যান করেছিল, কাফেররা আমার রাসূলুল্লাহকে উপঢৌকন দিতে চেয়েছিল, কাফেররা আমার রাসূলুল্লাহকে নারী দিতে চেয়েছিল, কাফেররা আমার রাসূলুল্লাহকে নেতার আসনে বসাতে চেয়েছিল। কিন্তু না না না, আমার রাসূল সেটাকে কিছু অ্যাকসেপ্ট না করে আমার দয়ার নবী কোরআন বন্টন করে দিয়ে তার উম্মতের জন্য জান্নাতের রাস্তাটা তৈরি করে দিয়ে গেছে। বড় পজিশন পেয়ে গেলাম, বড় জায়গায় চলে গেলাম, আমি আমার গ্রাম থেকে লিড দিয়ে বিশাল বড় জায়গায় গেলাম, কিন্তু আমি গ্রামের মানুষের পাত্তা দিচ্ছি, কথা শুনছি না, মুখের দিকে ফিরেও তাকাই না। আমি গাড়ি করে যাই, কাঁচ তোলা থাকে, কাঁচ নামানো থাকে না, লোক দেখতেই পায় না যে আমার ভাইটা যাচ্ছে, দেখবো, কথা ঠিক না? তা মাঝরাটি পীর সাহেব হুজুর কেবলা, তার বয়স ছিল 104 বছর। কত বছর বয়স? 104 বছর। আমার দাদা ভাইকে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীররা কোচি মিয়া বলে ডাকতেন, কোচি মিয়া, বুঝলেন? এই যে আমরা স্টেজে বসে আছি, আমার বাবাজিরা এখানে বসে আছে, তা মুজাদ্দেদ জামান দাদা হুজুর, বাবু এখানে কিছু করুন। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা যখন স্টেজে বসে থাকে, আমার পরদাদা আহমদ আলী হামিদ জালালী রাহমাতুল্লাহ আলাইহি, বশির আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সদা সর্বদা এক জায়গায় থাকতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা বাংলার জমিনে যখন কোনো মাদ্রাসাই ছিল না, কোনো মাদ্রাসা ছিল না, এখন তো বহু মাদ্রাসা হয়েছে আলহামদুলিল্লাহ, তখন কোনো মাদ্রাসা ছিল না। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা নিজের বাসভবনে, নিজের বাড়িতে একটা মাদ্রাসার ভিত স্থাপন করছেন, যে মাদ্রাসার নাম ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসা। ভালো করে বুঝুন, ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসা। ওই ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসা যখন ভিত খুলবেন, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা প্রথমে নিজে কোদাল মারলেন, তারপরে বশিরের আল্লামা হুজুর মারলেন, তারপরে আমার পরদাদা আহমদ আলী হামিদ জালালী হুজুর মারলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাদ্রাসা যখন পুরো দাঁড়িয়ে গেছে, আল্লামা হুজুর তো সব সময় কিতাব লিখে গেছে, বাতিলদের বিরুদ্ধে, মানুষের পক্ষে, কিভাবে মানুষ উন্নতি করতে পারবে, হ্যাঁ, প্রত্যেকটা মাসলা মাসাইল এ টু জেড যা কিছু দরকার একজন মুসলমানের কাছে সবকিছু তিনি নিজের রক্তকে পানি করে লিখে দিয়ে গেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আজকে তারই কিতাব পড়ে আমরা ফতোয়া দিচ্ছি, তারই কিতাব পড়ে আমরা কথা বলছি, আবার তারই বিরুদ্ধে আমরা আলোচনা করছি, কথা ঠিক না? এরকম আছে না? নাই। কিন্তু আমার বাপেরা ভালো করে বুঝবে, যারা খাঁটি মানুষ হয় তাদেরকে চেনাতে হয় না। মধু দেখবেন এক জায়গায় ফেলে রাখবেন, পিঁপড়ের অভাব হয় না, বুঝতে পারছেন না? মধু যে জায়গায় রাখবেন ওই জায়গাটা মধু দেবেন, পিঁপড়ে কোথা থেকে চলে আসবে তার ঠিক নেই। আজকে বশির আল্লামা হুজুর কেবলা তিনি কিতাব লিখে গেছেন, তাই আজ বাংলার মানুষ তিনি নেই, তিনি এমন করে তার কবরস্থানে অর্থাৎ তার মাজার মোবারকে শুয়ে আছে, কিন্তু তারপরেও বাংলার আপামর জনসাধারণ তার বাড়িতে ভিড় জমিয়ে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ ওলিরা মরে না, ওলিরা হচ্ছেন জিন্দা।
ওলিরা জিন্দা। আপনি মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা জীবন চরিত্র যে কিতাবটা আছে ওই কিতাবটা খুলে দেখবেন মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা তার এক একজন খলিফাকে এক একটা জায়গায় দিয়েছেন দায়িত্ব। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আমার বসিরহাট আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি এই বসিরহাটের দায়িত্ব দিয়েছিলেন। হে যুবকেরা, আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আমার দয়ার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা আহমদ আলী হামিদ শাহ জালালি রাহমাতুল্লাহ আলাইহি কলকাতার দায়িত্ব দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার মুজাদ্দিদ জামান আমিরে শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলাকে এত মোহাব্বত করতেন, আল্লামা হুজুর এত মোহাব্বত করতেন, জালালি হুজুর এত মোহাব্বত করতেন। হে যুবকেরা, সদা সর্বদা তার পীরের দিকে তাকিয়ে থাকতেন কখন তিনি হুকুম করবেন, আর তারা পীরের হুকুমটাকে সঙ্গে সঙ্গে পালন করবে। যদি বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, এখনো অনেক মানুষ বলে পীর মানা বেদাত, ওলি মানা বেদাত, কবর জিয়ারত করা বেদাত। হে যুবকেরা, মানুষ বলছে বেদাত বেদাত বেদাত, কিন্তু না না না, আজকে এই গ্রামে আবাদ করমপুর গ্রামে আমার যুবক ভাইদের গ্রামবাসীদেরকে আপনার পীরের আওলাদ হিসাবে আমি দুটো দলিল আপনাদেরকে দিয়ে যাব। এক হচ্ছে কোরআনের মধ্যে আল্লাহ পীর মানার কথা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, আমার আপনার নবী, দয়ার নবী, সোনার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কবর জিয়ারত করেছে। এই জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আজকে দুটো বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। থাকবেন তো নাকি আমার সাথে, না চলে যাবে? থাকবেন তো? আর আমার পরে আমার চাচাজান পীরজাদা আলহাজ মনিরুল আমিন সাহেব চাচাজান হুজুর কেবলা যদি ফজর পর্যন্ত না আসে, ফজর পর্যন্ত আমি টানবো, আমি কিন্তু উঠে যাব না। এটা মাথায় থাকবে। হ্যাঁ, কারণ কি? আদব। কি বলেন তো? আদব। বুঝতে পেরেছেন না? আপনি বলেন বাপ আমি কি জানি, জানি ভেবিয়া দক্ষিণ ওখানে আমি আটকে যাবো ভাইজান, আমি তো জানি না। ম্যাক্সিমাম আধ ঘন্টা লেট হয়েছে, আধ ঘন্টা লেট হয়ে গেছে। হ্যাঁ, এর আগে দিন ওই ভাই সাহেবদের ওপর হজ করে গেছে একটা মুরগি, সে মুরগি আপনার ভাইরাল করতে গিয়ে সে লাখ লোক যা কমেন্ট করছে, মাথা খারাপ। কমেন্ট করার তো লোকের অভাব নাই বাবাজি। এই দেখেন, আর একটা কথা মনে করিয়ে দেবেন আমাকে, আমি একটু হেসে খেলে কথা বলতে ভালোবাসি, বুঝতে পেরেছেন? এই মুড গরম করে, মন খারাপ করে, আপনারা হচ্ছে আমার নিজের লোক। বসিরহাট আল্লামা হুজুর তিনি আমার পদ্মাজি হন। কারণ যদি বলেন হুজুর আপনার পদ্মাজি কেন হন? যেহেতু সে আমার দাদা ভাইয়ের বন্ধু। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা বন্ধু বন্ধু কি করি? বন্ধু সাইকেল চালায় আর বন্ধু কেরিয়ারে বসে, তাই না? এতে বসে। তা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীরের খলিফা কখনো আহমদ আলী হামিদ জালালি হুজুর নিজে সাইকেল চলেছেন, আমার আল্লামা হুজুর বসেছেন, আবার কখন আল্লামা হুজুর সাইকেল চলেছেন, আমার পদ্মাজি বসেছেন। জোরে বলুন। তা পদ্মাজি বলবো না কি বলবো? এই কথা বলে না, বুঝতে পারছেন না? আমার সোনার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে পীর মানার কথা বলেছেন। এই সাবজেক্টটা আমাদের জানার সকলের দরকার। কারণ একদল বলছে পীর মানা চলবে না, পীর মানা বেদাত, আর একদল বলছে কবর জিয়ারত চলবে না, কবর জিয়ারত করা বেদাত। ঠিক আছে? আবার আমি যে কথাটা মনে করিয়ে দেওয়ার কথা বলছিলাম যে একজন জান্নাতি আর একজন জাহান্নামী উভয়ে কথোপকথন হচ্ছে। তিনটে বিষয় আছে। জান্নাতীরা জান্নাতি গেল কিসের মাধ্যমে, আর জাহান্নামীরা জাহান্নামে রয়ে গেল কিসের মাধ্যমে। এটা আমাকে শেষে এই পয়েন্ট আমাকে ধরিয়ে দেবে, মনে থাকবে। এই কথা বলে না, তাকবীর দান, নারে তাকবীর। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गोलाम। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই উর্দু গায়ল বলবো, কথা বলে না।
मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो। भेज खुदा ने तुमको सलाम, तू आका और मैं हूँ गुलाम। जोरे बोलूं ना सुभान अल्लाह। नारे तकबीर, नारे तकबीर। डूबा सूरज वापस पलटे और सजर जाए चल के, तुम जो चाहो ओ हो जाए। पल में क्या से क्या हो जाए, अल्लाह जाने तेरा मकाम। तू आका और मैं हूँ गुलाम। अल्लाहुम्मा এবারে চালিয়ে দাও। আমার বাবাজিরা, যে কথা আমি আপনাদেরকে বলছি, আচ্ছা আপনারা বলেন তো বাপ, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? কথা বলে, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। সূরা ফাতিহাটা যাকে কোরআনের মা বলা হয়, বুঝতে পেরেছেন? তো সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। সূরা ফাতিহাটা আমরা দোয়া হিসেবে ধরি, তাই তো? অনেক মাদ্রাসায় সূরা ফাতিহা অনন্ত আশি, প্রেমময়, বিচার দিনের স্বামী, বুঝলেন না, এইগুলো আপনার পড়ানো হয়। কিন্তু আমার বাবাজিরা, এই সূরা ফাতিহার মধ্যে আমরা কি পড়ি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তাই তো নাকি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল পথ প্রদর্শন করো, পড়ি না? তারপর কি পড়ি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত লোকের পথ যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভালো করে আওয়াজ বুঝবেন বাবাজি। আল্লাহ বলছেন বান্দা তোমরা কোরআনের কাছে যাও, কোরআনকে প্রশ্ন করো যে আল্লাহ কয় শ্রেণীর মানুষের উপরে নিয়ামত দিয়েছেন। তা আমরা যারা কোরআন প্রেমিক মানুষ, কোরআনকে মহাব্বত করি, কোরআনকে তেলাওয়াত করি, আমরা অনেকে তেলাওয়াত করতে জানি কিন্তু মানে জানি না, বুঝতে পারি। কিন্তু আমার বাবাজিরা, এখন যদি আমরা কোরআনকে প্রশ্ন করি, এ কোরআন আপনি বলে দেন যে আল্লাহ কয় শ্রেণীর মানুষের উপরে নিয়ামত দান করেছেন। আয়াতগুলো মনে রাখবেন। প্রথমে পড়েছি কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল পথ প্রদর্শন করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত লোকের পথ যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছে। আমরা কোরআনকে প্রশ্ন করবে, কোরআন আপনি বলুন যে আল্লাহ কয় শ্রেণীর মানুষের উপরে নিয়ামত দিয়েছে। কোরআনের কাছে গেলাম, কোরআনকে জিজ্ঞাসা করলাম। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, ও বান্দা, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিনা হাসুনা উলাইকা রাফিকা। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে, ও আল্লাহর বান্দা, আমার আল্লাহ পাক চার শ্রেণীর মানুষের উপরে নিয়ামত দিয়েছেন। কাদের উপরে নিয়ামত দিয়েছেন? নবীদের উপরে নিয়ামত দিয়েছেন, সাহাবাদের উপরে নিয়ামত দিয়েছেন, শহীদিন হুজুরদের উপরে নিয়ামত দিয়েছেন, ওয়াস-সালিহিন, সত্যবাদীদের উপরে আমার আল্লাহ পাক নিয়ামত দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কয় শ্রেণীর মানুষের নিয়ামত দিয়েছে? চার। কাদের? প্রথম নবীদের, তারপর সাহাবাদের, তারপর শহীদিন, যারা ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনটাকে প্রচারের জন্য, কোরআন কন্ট্রোলের জন্য শহীদ হয়ে গেছে। কোথায়? যুদ্ধের ময়দানে কাফেরদের হাতে শহীদ হয়েছে। আমার যুবকেরা,
তাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন। ওয়াসসালিহিন, সত্যবাদী যারা, তাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন। জোরে বলেন, এই জোরে বলবেন না? এবার আমার প্রশ্ন, আপনারা বলেন, বাবা আপনারাই বলেন, বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সত্যবাদী ছিলেন কি ছিলেন না? অন্য আমি ভূমিকায় যাব না, কারণ টাইম অনেকটা এগিয়ে এসেছে, আমি ডাইরেক্ট অজে ঢুকে গেছি, ভালো করে শুনে যান। আর যারা এরা পটপট করে বলে বেদাত, ধরে একদম রেখে বলবে এই কথাগুলো শুনে এগুলো দিচ্ছি, এর বিপরীত কিছু বলার আছে তা বল। বুঝতে পারছেন? বলছে কি, আপনি বলেন মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা সত্যবাদী ছিলেন কি ছিলেন না? খাজা গরিবে নওয়াজ আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি সত্যবাদী ছিলেন কি ছিলেন না? এই কথা বলেন। মুফতি আজম মিজলা হুজুর পীর কেবলা কাইয়ুমুস জামান বড় হুজুর পীর কেবলা, হ্যাঁ, হুজুরের 5 আওলাদ সত্যবাদী ছিলেন কি ছিলেন না? কথা বলেন। বসিরহাট আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সত্যবাদী ছিলেন কি ছিলেন না? মাঝরাটি পীর সাহেব হুজুর সত্যবাদী ছিলেন কি ছিলেন না? তার আব্বা জান কানখুলি পীর, হ্যাঁ, আহমদ আলী হামিদ জালালি রাহমাতুল্লাহ আলাইহি সত্যবাদী ছিলেন কি ছিলেন না? কথা বলেন। আমরা পীর মানি, 3 দিন আমরা বসিরহাট দরবারে যাই, 3 দিন আমরা চলে যাই কোথায়? ফুরফুরা দরবার শরীফে পড়ে থাকি ওখানে। কথা ঠিক না ভুল? লোক বলছে কেন যাচ্ছিস সেই জায়গায় পড়ে থাকছিস, কত কিছু বলছে, তাই না? আমি তাদেরকে বলছি, ভাই শোনা, একটু কথাগুলো শোনো বাবা, যে আমরা কাদের হাতে হাতে কাদের সাথে আমাদের সম্পর্কটা আছে, কাদের সাথে একটু ভালো করে জানে। তাহলে আমরা যদি বলি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আজমিরে খাজা গরিবে নওয়াজ আজমির রাহমাতুল্লাহ আলাইহি সুফি ফাতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা আল্লামা হুজুর, হ্যাঁ, এনারা সত্যবাদী ছিলেন, এটা আমরা স্বীকার করলাম তো? কথা বলে স্বীকার করেছি। কোরআন কি বলছে দেখেন, আমার যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। না না না, আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, ও বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে যুবকেরা, আল্লাহর কোরআন বলছে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, ও বান্দা, না না না, ও আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলে, সত্যবাদী কাদের সাথে থাকতে বলছে বাপ? এই কাদের সাথে? তাহলে টাকাগুলো এই জলসায় দান করেন, আপনার অর্থগুলো জলসায় দিচ্ছে, এত সুন্দর প্যান্ডেল করেছেন, সকালে মাইকিং করেছেন, আমার মাপরা চাল ডাল আলু পয়সা পেঁয়াজ রসুন আদা তেল দিয়ে সহযোগিতা করেছেন। এই আপনাদের দেওয়াটা দেখে আল্লাহর কোরআন বলছে, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। যদি কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতকে তোমরা ফেরত দিও না। যদি বলবেন না, যদি আপনি 1 টাকা দেন, আল্লাহ ওটাকে 10 করে দেবে। জোরে বলুন না। আমরা দিচ্ছি কোথায় টাকা? আপনি কি জানেন? রাসূলুল্লাহর দরবারে একটা যুবক এসে বসে হাউ হাউ করে কাঁদছে। আল্লাহ রাসূল বলছে, বাবা যুবক তুমি কাঁদো কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কোরআনে আয়াত পড়লেন, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, আপনি যে বললেন, আপনি যে কোরআনে আয়াত তেলাওয়াত করে বললেন, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উপ শব্দ না করে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মা কবরে চলে গেছে, তাকে আমি দাফন করে দিয়েছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বাড়িতে ফিরি, বাপ মার যে ঘরটা থাকতো সেই ঘরটা অন্ধকার, পাশের ঘরে আমি থাকি, কিন্তু যখন আমি ঘরটাকে ক্রস করি, যখন যাই, তখন আমি আমার বাপ মাকে দেখতে পাই না, আমার মনটা কষ্ট হয়। আমি যখন খেতে বসি, আমার মায়ের কথা মনে পড়ে, কেন মা ভাতটা খুলে দিত,
আমি যখন না আসি মা আমার আব্বু আমাকে পাড়ায় মাছায় গিয়ে ডেকে আসতো, বাপ আয় বাড়ি আয় একসাথে খাওয়া দাওয়া করবো। কিন্তু এখন বাপ মা চলে গেছে, হুজুর আমার বুকটা জ্বলে যাচ্ছে। কিন্তু হুজুর আমার জিন্দেগি জীবনে আল্লাহ অর্থ সম্পদ সব দিয়েছে, কিন্তু আমি পিতা মাতাকে খিদমত করতে পারি, মাকে খিদমত করতে পারি, বাপকে খিদমত করতে পারি। কিন্তু এখন যখন বাপ মা কবরে চলে গেছে, অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকা মাকড়ের ঘরে যখন মা বাপ চলে গেছে, এখন মা বাপের কষ্টটা বুঝি এখন মনে করি যদি মা বাপটা থাকতো তাহলে একটু খিদমত করতাম হুজুর। তা আমি কি আমার মরা মা বাপকে আর কি করে বা খিদমত করব? রাসূলুল্লাহ ওই যুবকের কথা শুনে বলছে, যুবক তুমি যে কথাটা বললে, তুমি তোমার বাপ মার কথা বলছো না, তোমার বাপ মার কথা তুমি বলছো, কিন্তু তোমার বাপ মায়ের কথা শুনে আমি রাসূলুল্লাহ আমার নিজের পিতা মাতার কথা মনে পড়ে যায়। এই জোরে বলে আমার সোনার ভাইদেরকে বলে যায়, বাপ মা হচ্ছে বড় নিয়ামতের জিনিস। কোন সন্তান যদি মা খুশি হয় তার তাকদীরকে আল্লাহ পরিবর্তন করে দেয়। কোন সন্তানের প্রতি তার বাপ যদি খুশি হয়, সেই সন্তান যা ধরবে, মা যদি খুশি হয় যা ধরবে আল্লাহ সোনা বানিয়ে দেবে। এই জোরে বলবেন না, জোরে বলবেন না। বাপ মা যদি বেজার হয়, তুমি যতই নামাজ পড়ে কপাল কালো করো, হাঁটু কালো করো, আর তোমার পায়ে সেই গুটলিটা যদি কালো করো, কোনো কাজে আসবে না। বুঝা গেল আমার কথা? কোনো কাজে আসবে না। কিন্তু এই যুবকেরা বিশ্বাস করো, তুমি তোমার মাকে যদি খুশি করতে পারো, তোমার বাপকে যদি খুশি করতে পারো, আল্লাহ তোমার দয়া জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। ওই যুবক যখন এই কথা বলছে, রাসূলুল্লাহ একটা ধমক যখন দিয়েছে, মনে মনে ভাবছে যে আমার আর কিছু করার নাই, এইভাবেই জীবন চলে যাবে, এইভাবে মৃত্যু হবে। কিন্তু তিনি কি করলেন? পিছন দিয়ে রাসূলুল্লাহ দিকে পিছন দিয়ে হাঁটলেন না, রাসূলুল্লাহর দিকে বুক পিছনের দিকে হাঁটে। আমরা যারা পিছনে হাঁটি মাঝে মাঝে ইয়ার কি করতে করতে পিছনে হাঁটি, হ্যাঁ বন্ধুদের দেখায়, দেখ না পিছনে কিরকম ভাবে দৌড়ায়, পিছন দিয়ে দৌড়াচ্ছে, মানে পিছন দিয়ে হেঁটে যাচ্ছে। আল্লাহ রাসূল বলছে, যুবক কোথায় যাও? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ইন্নাল্লাহা মা সাবিরিন, ধৈর্য ধরো, সবর করো, এসো আমার কাছে। রাসূল বলছে, তুমি তোমার মরা মা বাপকে কি খিদমত করতে চাও? এই যে সব বোকারা বলছে কবর জিয়ারত করা বিদআত, এই বিদআত সে বিদআত, কথাটা শুনেন রাসূলুল্লাহ নিজে বলছে যে তুমি কি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও? এ তো অভাব। মরা বাপকে কি করে আর খিদমত করব? তো কবর খুলে কি পার্টি করে দেব? তো হবে না। খিদমত করা মানে কি? ঠিক টাইম মা বাপকে খোঁজ নেওয়া, মায়ের পাশে বসা, একটু গালে তুলে খাইয়ে দেওয়া, একটু ভাতটাকে বয়ে নিয়ে যাওয়া, মায়ের পাট কদমটাকে টিপে দেওয়া, হাতটাকে টিপে দেওয়া, বাপের পিঠটাকে মেসে সারাদিন মাঠে সারাদিন জল করে কাজ করে, বাপ কষ্ট করে করে, হ্যাঁ ঠান্ডায় থরথর করে কাঁপে, আর তুমি বসে বসে মজা মজা। আল্লাহ বলছে, আয় আমি ঠিক ব্যবস্থা করে রেখেছি তোর জন্য সব। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে বলতে লেগেছে, ও বাবা যুবক দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, না না না, তুমি কি তোমার পিতা মাতাকে খিদমত করতে চাও? ওই যুবক চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে। এ যুবকেরা, আল্লাহর রাসূলের কদমটা ধরে ওই যুবকটা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন বলেন মরা মা বাপকে কি খিদমত করা যায়? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলেন মরা মাকে কি খিদমত করা যায়, মরা বাপকে কি খিদমত করা যায়? এ যুবকেরা, আল্লাহর রাসূল বলছে, তুমি বলো তোমার মরা মা বাপকে কি খিদমত করতে চাও? ইয়া রাসূলুল্লাহ, যায়। বলছে, যাও যাও যাও, নামাজ যখন পড়বে, যখন আজানের ধ্বনি শুনবে, ওই আজানের ধ্বনি শোনার সাথে সাথে নামাজের প্রস্তুতি নিয়ে নামাজটা আদায় করে ওই মায়ের জন্য বাপের জন্য আল্লাহর কাছে দুহাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া চাও, রব্বির খামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির খামহুমা কামা
রাব্বায়ানি সাগীরা। হে যুবকেরা, আমার আপনার নবী, দয়ার নবী, হায়াতুন নবী, নূর নবী, ইমামুল হুদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বাবা সাহাবা শোনো শোনো, ও বাবা যুবক শোনো শোনো, তুমি নামাজের মাসাল্লায় যদি এই দোয়াটা পড়তে পারো, বিশ্বাস করো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবিত অবস্থায় মা বাপকে খিদমত করলে যে সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দিত, মৃত অবস্থায় যদি এই দোয়াটা পড়ো, জীবিত অবস্থার মতো সওয়াব খানা আল্লাহ তোমার আমল নামায় লিপিবদ্ধ করে দেবে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে বলল, বাবা যুবক, তুমি কি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও? ইয়া রাসূলুল্লাহ, জি হ্যাঁ চাই। বলছেন না না না, তোমরা মরা মা বাপের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যে রুজি দিয়েছে, যে অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, বিল্ডিং বালাখানা দিয়েছে, ব্যবসা বাণিজ্য দিয়েছে, দোকানপাট যা কিছু দিয়েছে, সকালবেলা তুমি হালাল রুজি যে ইনকাম করো, ওই হালাল রুজি থেকে যদি পিতামাতার মহাব্বতে কিছু পয়সা, কিছু টাকা যদি তুমি সাদকায়ে জারিয়া করে দিতে পারো, তোমার মরা মা বাপ জিন্দা অবস্থায় খিদমত করলে যে সওয়াব আল্লাহ তোমাকে আতা করত, মৃত অবস্থায় ওই মরা মা বাপের জন্য কিছু টাকা অর্থ যদি তুমি সাদকায়ে জারিয়া করে দাও, আল্লাহ পাক তোমরা পিতা মাতার খিদমত করার সওয়াব আতা করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কে বলছে এটা? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলছেন। জোরে বলুন, আমার আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন আর আমার রাসূল হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আমার রাসূল যেটা হ্যাঁ বলে আল্লাহ সেটাকে হালাল করে দেয়, আমার রাসূল যেটা না বলে আল্লাহ সেটাকে হারাম করে দেয়। আর সেই রাসূল নিজেই বলছে, আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ সব কিছু সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূল এটা সহ্য করতে পারি না। জোরে আমার সোনার ভাইরা, ভালো করে কথায় কথা যেগুলো আসবে সেগুলো কমপ্লিট হবে, কিন্তু আমি পিছনে যাব। তাহলে আমরা বলছেন ওয়াকুনু মাস সাদিকি, তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো। যে লাইনে যাব লাইন শেষ করব, হিগড়ি বিগড়ি করব না ইনশাআল্লাহ। শুধু বসে থাকতে পারলেই হলো। বুঝতে পেরেছেন? এখন ভাইজান, আমরা তো মুজাদ্দেদ জামানের হাত ধরে আছি, আল্লামা হয়ে যুবকরা শুনছেন তো, আমরা আল্লামা হুজুরের হাত ধরে আছি, কারণ তার বাড়ির সাথে আমাদের মাঝেরাটি হুজুরের হাত ধরে আছে, তার সাথে সম্পর্ক। তাহলে আল্লাহ তো নিজেই বলে দিচ্ছেন, যারা তাদের সাথেই তোমরা বন্ধুত্ব করো। জোরে বলে। আচ্ছা বাবাজি, এবার আপনি একটা কথা বলুন। আচ্ছা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মুমিন ছিলেন কি ছিলেন? এই কথা বলেন। হাজা গরিবে নওয়াজ আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি মুমিন ছিলেন কি ছিলেন না? আল্লামা হুজুর মুমিন ছিলেন কি ছিলেন না? বসিরহাট আল্লামা হুজুর পীর কেবলা, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা, আমার পরদাদা আহমদ আলী হামিদ জালালী রাহমাতুল্লাহ আলাইহি দরগাপুরি হুজুর, এই বুঝতে পারছেন না? এনারা কি মুমিন ছিলেন কি ছিলেন না? তাহলে এরা মুমিন ছিলেন তো? স্বীকার করে নিলেন তো? আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করো, আমরা কাদের সাথে থাকব? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম। হে যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, আপনার পীরের আওলাদ বলে গেলাম, আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, তোমরা মুমিন ব্যতীত অন্য কারোর সঙ্গে বন্ধুত্ব করো না। মুমিন যারা নয় তাদের সঙ্গে বন্ধুত্ব করতে নিষেধ করেছে কে? আল্লাহ। আর যারা মুমিন তাদের সাথে বন্ধুত্ব করতে বলেছে কে? আল্লাহ। জোরে বলবেন না? আরে জোরে হবে না? না আরে দেখবে আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর ওলিদেরকে আল্লাহ এত মহব্বত করেছে। হে যুবকেরা, আল্লাহর ওলি জিকির করতে
করতে করতে একটা টাইমে আল্লাহর ওলির কানটা আমার আল্লাহ পাকের কান হয়ে যায়। হে যুবকেরা, আল্লাহর রাসূল জিকির করতে করতে তার জবানটা আমার আল্লাহ পাকের গায়বী জবান হয়ে যায়। হে যুবকেরা, আমার আল্লাহ কোরআনে বললেন, বান্দা মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ পাক তার হয়ে যায়। কিন্তু না না না, হে যুবকেরা, আজকে এই গ্রামে আমরা বসে আছি, আমাদের অনেক স্বপ্ন আছে, আমার যুবকদের অনেক স্বপ্ন আছে। তারা যখন রাতের অন্ধকারে বাড়িতে গিয়ে বালিশে মাথা দিয়ে ঘুমায়, চোখটা যখন বুঝায় সে কি করবে আর কি না করবে সে ঠিকঠাক ভাবে যাচাই বাছাই করে। কিন্তু না না না, হে যুবকেরা, একজন আল্লাহ পাকের ওলি যার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাকাফিয়া রাহমাতুল্লাহ আলাইহি। হে যুবকেরা, ইয়ামান দেশে বাড়ি। না না না, এই আব্দুল্লাহ ইবনে সাকাফিয়ার সুন্দর বাড়ি ছিল না, কোনো সম্পত্তি ছিল না, অর্থ ছিল না, দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়। কিন্তু না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুকুমগুলো করেছেন কোরআন থেকে, রাসূলুল্লাহ যে হুকুম দিয়েছে, যে হুকুমগুলো করেছেন হাদিস থেকে, না না না, ওই আব্দুল্লাহ ইবনে সাকাফিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হুকুম, হুকুকুল্লাহ, বান্দার হক, হুকুকুল ইবাদ, প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খ ভাবে আদায় করে। কিন্তু না না না, আজকে যেমন আমাদের নিয়ত আছে আমাদের অর্থ হবে, সম্পদ হবে, আমাদের নিয়ত আছে, না না না, জীবনে একটা বার দিদারে কাবা, দিদারে মদিনা আল্লাহ যেন আমাদেরকে নিয়ে যায়। অনেকের ইচ্ছা আছে, অনেক রকম ইচ্ছা থাকতে পারে, কিন্তু আল্লাহর ওলি রাতের অন্ধকারে জিকির করে। হে যুবকেরা, কখনো তাহাজ্জুদের নামাজ পড়ে, তাসবিহ তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ জপে। কিন্তু না না না, এই আব্দুল্লাহ ইবনে সাকাফিয়া তিনি এমন করে আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ আজ থেকে ১৫০০ বছর আগে সাহাবাদেরকে শিক্ষা দিয়েছিলেন। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত থাকবে, যার ভিতরে নামাজ থাকবে, যে ব্যক্তি নামাজের মাসাল্লায় এই দুটো ভয়কে সঙ্গে করে নিয়ে আমি আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত আর নামাজের প্রতি ভালোবাসা নিয়ে নামাজের মাসাল্লায় বসে যদি আমি আল্লাহর কাছে দোয়া চাই, আমি আল্লাহ পাক সকলের দ্বারাই যেটা অসম্ভব, আপনার দ্বারাই যেটা অসম্ভব, যুবকদের দ্বারাই যেটা অসম্ভব, মুরব্বীদের দ্বারাই যেটা অসম্ভব, আমি রাকিবুল আজিজের দ্বারাই যেটা অসম্ভব, আপনার দ্বারাই যেটা অসম্ভব, আপনার দ্বারাই যেটা অসম্ভব, আমার রাসূল বলছে, হে আমার সাহাবারা, এই অসম্ভব জিনিসগুলোকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেয়। জোরে বলুন। কিন্তু কি করতে হবে? আল্লাহর হক, বান্দার হক ঠিকঠাক পালন করতে হবে। যদি এগুলো করতে পারেন, আপনি ভেড়ি নেবেন। গত বছরে ভেড়িতে আপনার লস হয়েছে, আপনি সত্যিকারে যদি আল্লাহওয়ালা মুমিন ব্যক্তি হয়ে যান, ও ভেড়িতে হাত দেবেন, সোনা ফলে যাবে। জোরে বলে বলে জোরে বলে। আপনি ধান চাষ করছেন, আলু চাষ করছেন, কথা বলে, আপনি মুরগি চাষ করছেন, যাই করবেন না করুন, আপনি ইমানদার হয়ে যান। আপনি যে গুনাহ করতেন, গোপন গোপন গুনাহগুলো করছেন, চোখের জেনা, হাতের জেনা, পরকিয়া, পরচর্চা, পরনিন্দা, গালাত গালাত পিকচার, ভিডিও থেকে শুরু করে যা কিছু দেখছো লুকিয়ে লুকিয়ে, এইগুলো তুমি ত্যাগ করো, দেখবে তোমার সন্তানের মেধা শক্তি আল্লাহ বৃদ্ধি করে দেবে। জোরে বলে। বুঝতে পারছেন? তা আব্দুল্লাহ ইবনে সাকাফিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি, আর আমাদের মনে শখ আছে তো জীবনে একবার রাসূলুল্লাহ দিদার পাবো, আল্লাহ যেন দিদার দেন। এ বলে বলে কথা কথা কথা, ইচ্ছা আছে না? না ইচ্ছা না, ইচ্ছা আছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে সাকাফিয়া তিনি আল্লাহ পাকের ওলি হলেন কিভাবে? রাত দিন এক করে ইবাদত বান্দি করেছে। আমার পর্দাদা জি আহমদ আলী হামিদ জালালি রহমাতুল্লাহ, চলে যান এয়ারপোর্টে, চলে যান। এয়ারপোর্টটা কোথায়? দমদম এয়ারপোর্ট। এই দমদম এয়ারপোর্টে চলে যান। দমদম এয়ারপোর্টে আমার পর্দাদা আহমদ আলী হামিদ শাহ জালালি রহমাতুল্লাহ আলাইহি গর্ত করে, দু মানুষ গর্ত করে ওই এয়ারপোর্টের ভিতরে বসে বসে আল্লাহ জিকির করতেন। জোরে বলে এই জোরে বলবেন। মাঝে মাঝে আল্লাহ হুজুরও যেতেন। জোরে বলুন। কেন? ফ্রেন্ড, বন্ধু। আবার জায়গায় তিনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরে মসজিদ,
বানিয়েছেন ভিতে স্থাপক হচ্ছে আমার পরদাদা আহমদ আলী হামিদ চালাই রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন না। কার হুকুমে করেছিল? পীরের হুকুমে। পীরটাকে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা। জোরে বলে। আল্লামা হুজুর কিতাব লিখেছেন, কার হুকুমে লিখেছেন? এই কথা বলে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা হুকুমে লিখেছে। জোরে বলবেন না। এখন কথা হচ্ছে আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়। আচ্ছা আপনি বলেন তো দেখি বাবাজি, আপনার এই আবাদ খড়মপুরে একটা বাড়ির লোক হাত তুলে বলুন যে হুজুর আগামী 7 দিন আমাদের খাওয়া আছেন কেউ পাবেন? বাবাজি বলেন পাবেন? পাবেন একটু হ্যাঁ ও করবেন, যার দিকে চোখ মাথা ভালো করে ছোট। হ্যাঁ হ্যাঁ আমার বাবাজিরা আপনি পাবেন না। তা আপনি যে 7 দিন না খেয়ে আল্লাহ রাখছেন না, সেটা কার ওসিলায় রাখছেন এটা জানেন? বিশ্বনবী মুস্তাফার ওসিলায় রাখছেন না। জোরে বলে। এই দেখেন শুরু ইসলামে কাবা শরীফ না, কাফেলাও তওয়াফ করত। এটা দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আমি জলসা করছি, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বাবাজিরা ভাইরা ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। এই আমার জলসা বুঝতে পারছেন না আপনারা? তাহলে কথা আল্লাহ কে বলেছে? কোরআনে বলেছে। আমরা যে জায়গায় আছি সব ঠিক জায়গায় আছি আলহামদুলিল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবারে দেখেন একজন আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি, তার নিয়ত, তার আশা, তার আকাঙ্ক্ষাটা আমাদের নিয়ত আমরা আল্লাহ আমার দুতলা বাড়ি দরকার, একটা সুন্দর বসিরহাট সিটিতে বিশাল বড় একটা দোকান হবে, বুঝতে পারছেন? 10 বিঘা জমি হবে, 5টা ভেড়ি করতে পারবে, 100 বিঘের ক্ষেত নিতে পারবে, বুঝতে পারছেন? এই সব আমাদের নিয়ত। কিন্তু আল্লাহ কোরআনে বলছে বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা প্রতিযোগিতা করো, আমি আল্লাহর ক্ষমা দিই। প্রতিযোগিতা করতে বলছি কিসের দিকে? যেখানে ক্ষমা আছে তার প্রতিযোগিতা, যেখানে ক্ষমা আছে তার প্রতিযোগিতা। আমরা বন্ধু প্রতিযোগিতা করছি কি? বলতে চল এখান থেকে বাইক নিয়ে কে কত মালঞ্চর ওই ব্রিজে আগে যেতে পারে। যেতে যেতে পড়ে যাচ্ছে, দুমদাড়াক্কা পড়ে কেলিয়ে ফেলিয়ে বাড়ি আসছে, 7 দিন কাজ বন্ধ, বুঝতে পারছেন না? বেকার হয়ে যাচ্ছে। ওই প্রতিযোগিতা করছে। আমি যেদিনকে বাসন্তী যাচ্ছি, 2টো ছেলে আপনারা ভেবিয়া না, এই চৈতালের 4টে ছেলে, ইয়াং ছেলে, সব বাচ্চা কাচ্চা, হাফ প্যান্ট পরেছে, ভালো করে শুনুন, হাফ প্যান্ট পরে ওই আমি স্পিড যাচ্ছি। আর আমারও জলসা, আমিও গাড়ি চালাচ্ছি ওরকম দিকে, আমার সামনে এরকম ডান দিক বাদিক সুখ কাটাচ্ছে। আমি কি করলাম? ওদের ওয়ারটেক করে দাঁড় করালাম। ওরা ভয় পেয়ে গেল। বলে ভয় করিস না, আমি হুজুর। তাই বলছে ওরে ও ভূমি মদিনার ভূমি চিনিস? সবাই বলে এরকম কথা। বলে হ্যাঁ হ্যাঁ। বলে আপনি তো? আর আমি চুলটা কেটে দিয়েছি, আমার চুল বড় বড় ছিল, বুঝলেন? চুলটা কেটে দিয়েছি। এবারে ওরা বলছে হুজুর আপনি যাচ্ছেন নয় ভাই, এইভাবে গাড়ি চালাচ্ছ কেন? আমি ওদের কিচ্ছু বলিনি, আরে চল চা খাবো। কিছুটা কি একটা বড় ধাবা ছিল, ধাবার ভিতরে ঢুকিয়েছি। এরা সব অবাক হচ্ছে, হুজুর হাফ প্যান্ট পরা ছেলেদের নিয়ে ঘুরছে। কিন্তু আমার নিয়ত তো আলাদা, বুঝাচ্ছে না? একটা সুন্দর ঘরে বসিয়েছে তারা, যে হোটেলের মালিক, যে আমি এদেরকেও ঢুকিয়েছি। ছেড়ে দাও, ওরা গিয়েছে। আমি তখন ফার্স্ট বললাম ফরজ তরফ করছো, হাফ প্যান্ট পরে ঘুরছো, তোমার দিয়ে হাফ প্যান্ট মানাই? হ্যাঁ, তোমাদের উপর নামাজ ফরজ হয়ে গেছে, তুমি হাফ প্যান্ট পরবে কেন? হ্যাঁ, অনেক ছেলে দেখবে হাফ প্যান্ট পরে হাঁটু বার করে তো ফরজ তরফ করা হয়ে যাচ্ছে। চুপচাপ শুনছে, তাহলে এত জোরে গাড়ি চালাচ্ছ কেন? তোমরা কিন্তু এই কাজটা করবে। আমি বলিনি যে তুই আস্তে চালা, আমি বলেছি এই কাজগুলো করবে না। যখন ওরা চলে যাচ্ছে তখন বলছে হুজুর বিশ্বাস করুন আপনি এমন কায়দায় বুঝিয়েছেন, আমরা কোনোদিন আর গাড়ি জোরেও চালাবো না, আর জীবনে হাফ প্যান্টও বুঝিয়ে দিতে হবে মানুষ। আমি বলছি ও সুদখোর, ও সুদখোর যাচ্ছে, আচ্ছা ওর বাড়ি খাওয়া যাবে না, বেরো। ও
ও বলে আরো বেশি সুদ খাবো, আরো 1 কোটি টাকা সুদের টাকা দেবো। আমি যদি ওই ছেলেটাকে দেখি, ভাই শোনো, সুদ খাওয়াটা হচ্ছে হারাম, তুমি তোমার ভাইয়ের গোশত খেতে পারবে, ছাটিয়ে চড় দেবে না? তুমি কি বলছো? আমার ভাইয়ের, আমার জান, আমার অন্তর, আমার ভাই হচ্ছে আমার জান, আর তুমি বলছো আমার ভাইকে জবাই করে ওই গোশত তুমি খাওয়াবে? তাহলে তুমি তোমার ভাই, তোমার যদি অন্তর হয়, জান হয়, তাহলে তুমি যে সুদটা খাচ্ছ তোমার ভাইয়ের গোশত খাওয়া হয়ে যাচ্ছে। দয়া করে একদম গোপনে ঘরের ভিতরে ডেকে, ভাই দয়া করে বলছি, ভাই তুমি তওবা করো। বিশ্বাস করে ছেলেটা বলবে, 10 বার ভাববে, প্রথমে 1 লাখ টাকা সুদ দিত, এখন 50 দেবে, তারপর 25 দেবে, তারপরের দিন ঘরে ডেকে বলো, ভাই জিরো, সে সুদ খাওয়াটাই ছেড়ে দেবে। এরকম আছে না? আর এখন মাইক চলছে সোশ্যাল মিডিয়ায়, এ ওরে উল্টো পাল্টা বলছে, তো ওরে উল্টো পাল্টা বলছে, কথা ঠিক বলছি না ভুল বলছি ভালো করে বোঝেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি নিয়েছিল যে আল্লাহ আমার অর্থ নাই, টাকা নাই, সম্পদ নাই, কিছুই নাই, আমি একটা বড় ফাঁকা জায়গা আমার বাড়ি, আজকে দেখুন বৃষ্টি হবে, বৃষ্টি আসলে আমরা সেফ জায়গায় থাকি, আমাদের ঘরের চাল ভেদ করে, আমাদের ছাদ ভেদ করে, কিন্তু পানি আমাদের গায়ে পড়ে না। কিন্তু আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া এমন একটা বাড়িতে থাকতেন, বিশ্বাস করে না যুবক, উনি যখন বৃষ্টি বর্ষণ হতো পুরো ডাইরেক্ট তার বেডে পানি পড়তো। বেডটা কি? খেজুর পাতার চট, ওই চটে যখন পানিটা পড়তো তিনি দাঁড়িয়ে সাইড থেকে কোরআন নিয়ে ওই কোরআন তেলাওয়াত করতেন। জোরে বলুন, শুকরিয়া আদায় করতে, আল্লাহ পানি দেন যাতে আমি কোরআন তেলাওয়াতটা বেশি বেশি করতে পারি। জোরে বলেন। ওই আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া নামাজের মাসাল্লায় ১৫০০ বছর আগে রাসূলুল্লাহর বলে যাওয়া আল্লাহর কোরআনের 3টে কথা ও স্মরণ করে আল্লাহকে বলছে, আল্লাহ আমি তো আপনাকে ভয় করি, আমি আপনাকে ভয় করি, আমি রাসূলুল্লাহকে মহব্বত করি, আমি নামাজের পাঠিয়ে নামাজ আদায় করে আপনার কাছে বলি, আল্লাহ আমি আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া বিশ্বনবী, হায়াতুন নবী, যার জন্য দিন পেলাম, যার জন্য ঈমান পেলাম, যার জন্য ফাতমা পেলাম, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মভূমি অর্থাৎ পবিত্র মক্কা নগর যে কাবা বাইতুল্লাহ শরীফ যেন আমি তওয়াফ করতে পারি। শুধু কাবা শরীফ তওয়াফ করার পরে আমি রাসূলুল্লাহর রওজা মুবারাকের সামনে গিয়ে আমি রাসূলকে যেন সালাম দিতে পারি। জোরে বলে ভাইজান, আমরা তো সালাম দিই, আমি 18 সালে গিয়েছি। এই শুনেন, আমি একদম খোলা কথা বলতে ভালোবাসি বাবাজি, আজ আছি তো কাল নেই, আজকে মুখ খুলছি কালকে মুখ বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু আমার অপেরা খোলাখুলি কথা ওপেন বলতে ভালোবাসি। একটু ভালো করে শুনেন, আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া আল্লাহর কাছে চাইছেন আমি কাবা শরীফটা তওয়াফ করব, কাবা শরীফ তওয়াফ করে হায়াতুন নবী, নূর নবী, নূরুল আলা নূর, নূরে মুজাসসাম, সরকার দো আকরাম, হাবিবে লাবিবে তাবিবে দরবারের সামনে গিয়ে সালাম দেব। কিন্তু আমরাও তো সালাম দিয়েছি, কিন্তু ওনার মাথায় একটু অন্য কিছু চলছে, যে মানুষ তো সালাম দেয়, আল্লাহ আমি রাসূলুল্লাহর দরবারে যে সালামটা দেব, যে সালামের জবাবটা রাসূল দেবে, সেই জবাব যেন আমি নিজে কানে শুনতে পাই। জোরে বলবেন না? কে বলছে? কই আমরা তো এরকম চিন্তা করি না নিজে কানে শুনবো। আমার মাথায় তখন 18 সাল, এটা হচ্ছে আপনার 25 সাল, 26 পড়তে যায়, কত পিছনে। তখন আমার বয়স তো ইয়াং ছিলাম, এখন আমার বয়স কত হবে বলেন? 33 34 হবে হয়তো, বুঝতে পারছেন কত হবে? যাই হোক, তাহলে অনেক আগে, তাহলে আমার 27 28 বছর বয়স ছিল, এরা ব্যাপারটা হতে পারে। কিন্তু আমার বাপেরা ভাই ভালো করে বোঝার চেষ্টা করেন, আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া যাবে, তার বাড়ি পানি পড়ছে, ঘরের বাড়ি, হ্যাঁ ঘরের বাড়ি মিন্স আপনার খেজুর পাতার বাড়ি, কি করে যাবে? পয়সা নাই, কিন্তু হাল ছাড়ে। জোরে পড়বে, এই জোরে হবে না, হাল ছাড়ে। আমরা বলছি দূর ভাই, বসিরহাটে যাই, আপনার ফুরফুরায় যাই, দোয়া কবুল হয় না। তোমরা বলো পীরের দরবারে গেলে দোয়া কবুল হয়, তো দোয়া কবুল হয় না। তো ওই ছেলেটাকে জিজ্ঞেস করেছে, ভাই কবার গিয়েছো তুমি? বলছে 2 বার গিয়েছি। 2 বার গিয়ে কি করেছো? বলে 2 বার গিয়ে শুধু বোমো করে ঘুরেছি, একবার এদিকে একবার ওদিকে। মেন জায়গায় যায়, যেখান থেকে পাওয়ার ব্যাংক কি করে বলেন তো? পাওয়ার সাপ্লাই দেয়, তাই তো? মোবাইলে যখন চার্জ কমে যায়, পাওয়ার ব্যাংকের একটা সুইচ আছে, সেটা দিলে, কর্ডটা গুঁজে দিলে পাওয়ার ব্যাংক কি করে? সাপ্লাই করে মোবাইলটাকে, চার্জটাকে শক্তিশালী করে দেয়। তো তুমি গিয়েছো মুতাদ্দেস জামানের ফয়েজ হাসিল করতে, তুমি গিয়েছো আল্লামা হুজুরের ফয়েজ হাসিল করতে, তুমি গিয়েছো মাঝরাটি পীর সাহেব হুজুরের ফয়েজ হাসিল করতে, তুমি গিয়েছো আহমদ আলী হামিদ জালালি হুজুরের ফয়েজ হাসিল করতে, আর
তুমি কি একবার এদিক ওদিক বলে মঞ্চুর মেটাই অমুক তমুক কিনে টেনে বাড়ি এসে হাঁপাচ্ছে হুজুরের দরবার থেকে এসেছে, কাজ হবে? কথা বলে না, কাজ হবে ভাই? কাজ হবে না। আল্লাহ বলছো বান্দা শোনো, আমি আল্লাহ সব দেখি। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা, আমি আল্লাহ তোমার ঘাড়ের শিরা উপশিরার থেকে অতি নিকটবর্তী, তোমার সাথে থাকি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি রাতের অন্ধকারে কি গুনাহ করছো, দুপুরবেলা কি গুনাহ করছো, আসরের পরে কি গুনাহ করছো, মাগরিবের পরে কি গুনাহ করছো, ইশার পরে কি গুনাহ করছো, ভোরের বেলা উঠে কি গুনাহ করছো, রাতের অন্ধকারে করছো কি দিনের আলোতে করছো, সব কিছু আমি আল্লাহ অবগত। যাব কোথায় ভাই? ভাই আমাদের মালিককে বলেন। আল্লামা জোরে বলুন না জিন্দাবাদ। আওলাদে আল্লামা জোরে বলুন না জিন্দাবাদ। হে প্রভু রহমান, তোমার ওই সেরা দান, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। এ জোরে হবে না, এ হাসলে হবে না, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ আবাদ করমপুরের যুবকদের গলার আওয়াজ এরকম এসআইআর হচ্ছে বলে ভয় পাচ্ছিস নাকি? কত হ্যাঁ, জোরে বলেন নারে তাকবীর। আরো জোরে পীর সাহেব হুজুর এসেছেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান আওলাদে আল্লামা বলুন জিন্দাবাদ, পীর সাহেব হুজুর বলুন জিন্দাবাদ, পীর সাহেব হুজুর বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। হে প্রভু রহমান, তোমার ওই সেরা দান, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত চার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত চার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। নারে তাকবীর, নারে তাকবীর। পীর সাহেব হুজুর কেবলা বলুন জিন্দাবাদ, পীর সাহেব হুজুর কেবলা বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। হে প্রভু রহমান, তোমার ওই সেরা দান, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। কোরআন জ্ঞানের আধার, আল্লামা জ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। পাঠ করিলে মধুর বাণী, পবিত্র হবে প্রাণ, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। এই মাইকে বন্ধ করেছে কেন? মনে হয় পুড়ে যাচ্ছে কিছু একটা। দরুদ শরীফ পড়ো, আল্লাহুম্মা। কি গো ভাই, অসুবিধা আছে না? জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বাবাজিরা, আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ আমার জিন্দেগি জীবনে একবার দিদারে কাবা, দিদারে মদিনা আপনি নিয়ে যাবেন, কিন্তু রাসূলুল্লাহর দরবারের সামনে গিয়ে আমি রাসূলকে যে সালাম দেব, ওই সালামের জবাবটা যেন নিজে কানেই শুনতে পাই। জোরে বলে আমার যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, রাত যায় দিন আসে, দিন আসে রাত যায়, কিন্তু না না না, আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি
গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দু হাত তুলে দোয়া চায়, রোনাজারি করে, সারা রাত ক্রন্দন করে, কিন্তু না না, আল্লাহকে বলে আল্লাহ পাক আমি আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া, আমার কাছে অর্থ নাই, সম্পদ নাই, কিন্তু আমি কে কাবা শরীফ তওয়াফ করতে পারবো না, মদিনা শরীফ জিয়ারত করতে পারবো না। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হঠাৎ করে তিনি যখন একদিন ফজরের নামাজ শেষ করলেন, হে যুবকেরা, ফজরের নামাজ শেষ করে তিনি বাড়িতে কোরআন তেলাওয়াত করছেন, কে যেন আল্লাহর বান্দা এসে আব্দুল্লাহ ইবনে জাকাবিয়ার বাড়িতে তিনি ডাকতে শুরু করলেন। আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া যখন পার হয়, ওই সময় ওই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। ওই ব্যক্তি বলল, আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া, আগামী এক সপ্তাহ পরে একটা কাফেলা, আমাদের কাফেলা আল্লাহর কাবা শরীফটা তওয়াফ করতে যাবে, তুমি আমাদের কাফেলার সঙ্গে, আমাদের সঙ্গে বিনা পয়সায় বিনা খরচায় আল্লাহর ঘর কাবা শরীফ তওয়াফ করতে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার বাবা, আপনার কাছে 1 কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, কত টাকা বাবা? আমাদের নিউ টাউনে, আমাদের যেখানে বাড়ি, আমাদের নিউ টাউনে বিশেষ করে ওখানে 1 কাঠা জমির দাম 70 লাখ, 1 কাঠা জমির দাম 1 কোটি টাকা, 2 কাঠার দাম 2.5 কোটি টাকা, বুঝতে পেরেছেন? এইরকম দাম। কিন্তু বাবাজি, আপনার কাছে টাকা থাকতে পারে, গাড়ি থাকতে পারে, আপনার ইজ্জত থাকতে পারে, আর একটা গরিব মানুষ, তার অর্থ নাই, ইজ্জত নাই, সম্মান নাই, আপনার কাছে কোটি টাকা থেকেও আপনি যদি শরিয়ত সম্পর্কে আইডিয়া না থেকে আপনি যদি কিছু না দান করে, আপনি বলছেন তো করব না, ও আমার কাছে আল্লাহ প্রচুর দিয়েছে, আমি আল্লাহ যা দিয়েছে আর আমার দরকার নেই, কিন্তু বিশ্বাস করে আর এই যে গরিব মানুষটা তার 10 টাকার ভিতরে যদি 5 টাকা দিয়ে দেয়, এই 5 টাকাতে আল্লাহ তার দয়ার জান্নাতে পৌঁছে দেবে। আর উনি যে তাকে যাকে সরিয়ে দিচ্ছে, তার এই অর্থ থেকে আল্লাহ আস্তে আস্তে কি করবে বলেন? আল্লাহ কোরআনে বলছে, অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করি। জাকাবিয়াকে আল্লাহ পরীক্ষা করেছেন, আজ থেকে নিয়ত করেন না, বহুদিন থেকে নিয়ত করছে, কিন্তু নিয়ত কবুল হয় না, কিন্তু এই দিন আল্লাহ তার নিয়তকে কবুল করেছে। জোরে বলবেন না, সাউন্ডটা কমে গেল। আমার বাবাজিরা, ভাইরা, ভালো করে এখন আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া কি করলে? ঠিক আছে, অসুবিধা নেই, আস্তে আস্তে চলবে। এটা তাকবীর দান তো আপনার তাকবীর, আরে জোরে দান না, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান বলুন জিন্দাবাদ, আওলাদে আল্লামা বলুন জিন্দাবাদ, মাজরাই পীরডাঙ্গা দরবার শরীফ বলুন জিন্দাবাদ, আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফ বলুন জিন্দাবাদ, আবাদ খড়মপুর গ্রামবাসী বৃন্দু বলুন জিন্দাবাদ, আবাদ খড়মপুরের যুবক বিন্দু বলুন জিন্দাবাদ, আর আবাদ খড়মপুরের মা বোনেরা বলুন জিন্দাবাদ, নারে দেখবে মুরব্বীরা বলুন জিন্দাবাদ, নারে দেখবে। আল্লাহ বলছে, বান্দা ও হুয়া মাকুম আইনা মা কুনতুম, আল্লাহ বলছে বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলুন না সুবহানাল্লাহ, এই জোরে বলা যাবে না? আল্লাহ দেখছে, আর আব্দুল্লাহ ইবনে জাকাবিয়াকে দেখছে আল্লাহ দেখছে। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানেরা, আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আপনি তো কোরআনে বলেছিলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমার কাছে চাও। আল্লাহ বলছেন লা তাকনাতু বিরহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আমি আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া আপনার রহমতের আশায়, না না না, আপনার রহমতের আশা নিয়ে আপনার কাছে আমি চেয়েছি। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার কাছে অর্থ নয়, সম্পদ নয়, কিন্তু আপনি আমার মনের আশা, আপনি আমার আকাঙ্ক্ষাকে কবুল করে নিয়ে আমাকে একটা কাফেলার সঙ্গে মক্কা শরীফে যাবার ব্যবস্থা করে দিয়েছে। বলুন, হ্যাঁ, আমার বাপেরা পায়।
আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি। এই যুবকেরা ভালো করে শুনেন, এই দেখেন যখন কোনো মানুষ হজ পাকে যায়, যখন কোনো ব্যক্তি হজ পাকে যায় তখন কি করে বলেন তো? তখন যারা তারা বলে দেয় যে হাজী সাহেব, যে কাবা শরীফকে না দেখে 25 বছর নামাজ, 10 বছর নামাজ পড়লেন, 20 বছর 70 বছর নামাজ পড়লেন, হ্যাঁ, ওই কাবা শরীফে এক নজরটা যখন যাবে, এক ঝলক, এই যে আমি বাবাজির দিকে তাকালাম এক ঝলকে, ওরা বলে কাবা শরীফের নজরটা এক ঝলকে যাওয়ার সাথে সাথে তুমি যে নিয়ত করবে, যে দোয়া আল্লাহর কাছে চাইবে, ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলবেন না? আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া তিনি তো একজন আলেম ব্যক্তি, সব কাবা শরীফ কালো কাবা, এক ঝলকে যেই দেখবে, এক ঝলকে, পলক ফেরালে হবে না, এক পলকে যা চাইবে তাই। আব্দুল্লাহ ইবনে জাকাবিয়ার জীবনে তার যে আকাঙ্ক্ষা, ইচ্ছা, উদ্দেশ্য আল্লাহ কবুল করছে, তিনি কাবা শরীফের পুরো মেন জায়গায় আস্তে আস্তে যাচ্ছেন, আর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। আল্লাহ শুকরিয়া আদায় করছে, আল্লাহ আমার মতো আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া হজ পাকে আসার টাকা তো কি যোগ্যতা নাই, তারপরেও আপনি আমাকে কবুল করেছেন, আমার নিয়তকে পূরণ করে আপনি আমাকে কাবার দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এমন করে কাবা বাইতুল্লাহ শরীফের দিকে এগিয়ে যায়। ও যুবকেরা, ও আমার আম্মা জানো বোনেরা, আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফের দিকে যখন তিনি এগিয়ে যান, দূর থেকে কাবা শরীফটা দেখবেন, কিন্তু না না, তিনি কাবা শরীফের দিকে তাকাচ্ছেন না, বলছেন না না না, কাছাকাছি যাব, এক ঝলকে আল্লাহর কাবা শরীফটা দেখব, মনে যা আশা আছে, আকাঙ্ক্ষা আছে, আল্লাহর সঙ্গে ব্যর্থ করব, আল্লাহকে বলবো। এ যুবকেরা, একটা টাইমে আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি কাবা বাইতুল্লাহ শরীফের সামনে চলে গেলেন। এক ঝলকে কাবা বাইতুল্লাহ শরীফে তাকিয়ে তিনি আল্লাহর কাছে দোয়া চাই, ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া জীবনে বহু নামাজ আদায় করেছি কাবা শরীফকে না দেখে, আজকে কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আপনার কাছে চাই না না, ওগো রব্বুল আলামিন, আল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া আপনার কাবা শরীফটা তওয়াফ করব, আপনার কাবা শরীফটা তওয়াফ করব, কাবা শরীফটা তওয়াফ করে রাসূলুল্লাহর মাজার মুবারক পর্যন্ত পৌঁছে দেবে। জোরে বলুন না, জোরে হবে না, সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলুন না, নারে তাকবীর, নারে তাকবীর। আমার বাপেরা ভাইরা ভালো করে বোঝেন, এখন আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া, আমাদের আশা কিন্তু একটা, আমাদের একটা আশা পূরণ হলে আরেকটা আশা, বুঝতে পারছেন না? আপনার বাড়ি ছিল খড়ের বাড়ি, তারপর হলো ইটের বাড়ি, বাড়ি ছিল টালি, হয়ে গেল কি বলেন বলেন, ইটের ছাদের ছাউনি, ইটের ছাউনি, পাথর, তারপরে আপনার একতলা বাড়ি হওয়ার পরে আবার বলছে আল্লাহ দুতলা দাও, আল্লাহ বলে যা দুতলা দাও, আবার কি বাড়ি ভাগ করে পাশে আর একটা বাড়ি আল্লাহ করতে, না আমাদের আশা কোনো শেষ নেই। তা আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া আল্লাহকে কি বলেছেন, যে আল্লাহ, আমি যেন আপনার কাবা শরীফটা তওয়াফ করব আর রাসূলুল্লাহর রওজা মোবারক জিয়ারত করব, তাই তো? আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া কাবা শরীফে হাতিমে নেমে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি তওয়াফ করা শেষ করে মাকামে ইব্রাহিমে পিছনে চলে গেলেন। ও যুবকেরা, মাকামে ইব্রাহিমে গিয়ে তিনি 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া চায়, ওগো রব্বুল আলামিন, আল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে জাকাবিয়ার একটা মনের আশাকে পূরণ করে দিয়েছেন, আর একটা মনের আশা হলো আমি রাসূলুল্লাহর দরবারে যাব, রাসূলুল্লাহর রওজা মোবারকের সামনে, মাজার মোবারকের
কাবারের সামনে দাঁড়িয়ে আল্লাহর রাসূলকে যখন সালাম দেব, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আমার রাসূল যে সালামের জবাবটা দেবে, আমি আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া আমার রাসূলের সালামের জবাব কানা নিজে কানে শুনতে পাই। জোরে বলে, জোরে হবে না বাবাজি, চিৎকার দিয়ে বলে, তাকবীর না নারে তাকবীর, দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদানা या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर साफायात, तुमी मोर साफायात। जोरे बोलें ना सुभानअल्लाह, जोरे बोलें ना नारे तकबीर। या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर साफायात, तुमी मोर साफायात, तुमी मोर साफायात, तुमी मोर साफायात। पेले दीदार एकटी बार তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম, 99 গিয়ে তাম। কুসুম বিগিন দেখো ডিম, এর পাবে না কোনো সাগাত। তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলা। আমার বাবাজিরা ভাইরা, এই আমার আল্লাহ পাক কে ফর্সা, কে কালো, কে বেকা, কে টেরা, কার মুখ বেকা, আল্লাহ এসব দেখেন না। আল্লাহ মখলুক কখনো খারাপ হতে পারে না। জোরে বলে, জোরে বলবেন না ভাই, তাকবীর দান তো নারে তাকবীর, তাকবীর দান নারে তাকবীর। আল্লাহর মখলুক কখনো খারাপ হতে পারে না। একজন কালো হোক, টেরা হোক, বেকা হোক আর খোড়া হোক, তার নিয়ত যদি ঠিক থাকে, একজন গরিব মানুষ, একজন ভ্যান চালকের নিয়ত যদি ঠিক থাকে, আল্লাহ তার নিয়তকে পূরণ করে দেয়। জোরে বলুন, জোরে বলবেন। ঠিক ঠিক আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহকে বলছে, আল্লাহ কাবা শরীফ তো তওয়াফ করলাম, এবারে যাব মদিনা, আর মদিনাতে যাব রাসূলুল্লাহর দরবারের সামনে দাঁড়িয়ে সালাম দেব। কারণ আমার রাসূল বলেছে যে আমার মাজার মোবারকে এসে আমাকে সালাম দিল, আমি রাসূলুল্লাহ তার সালামের জবাবটা দিয়ে থাকি। জোরে বলুন, জোরে বলেন। কিন্তু আমরা তো সালাম দিয়েছে শুনতে পাইনি। কিন্তু আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া আল্লাহর ওলি, তিনি বলছেন যে না, আমি সালাম দেব, আল্লাহর রাসূল যে জবাবটা দেবে সে জবাবটা আমি নিজে কানে শুনতে পাই। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের পাগল আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফটা তওয়াফ করে বিশ্ব নবী রাসূলুল্লাহর রওজা মুবারকের দিকে তিনি যখন পাড়ি দিলেন, ও যুবকেরা, মদিনার মসজিদে নববী শরীফে নামাজ আদায় করে আমার আপনার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে গিয়ে তিনি এমন করে আমার দয়ার নবীর রওজা মুবারকের দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে, চোখ দিয়ে পানি পড়ে। এ যুবকেরা, একজন কাফের, তার মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, দূর থেকে লক্ষ্য করছে।
একজন আল্লাহর নবীর আশিক সে এমন করে রাসূলুল্লাহর রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে 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 চিৎকার করে কাঁদে। এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া তিনি যখন ক্রন্দন করতে করতে আল্লাহ রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এ যুবকেরা, প্রথম সালামে আমার রাসূলুল্লাহর কোনো জবাব আসলো না। আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া তিনি অজর নয়নে ঝরঝর 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 করে কাঁদে। হে যুবকেরা, আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া মাটিতে কদমটা হাঁটু কেড়ে বসে আল্লাহর রাসূলের দরবারের সামনে কাঁদে। না না না, যে রাসূলুল্লাহ কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে তার উম্মতিকে শাফাত করবে, যে রাসূলুল্লাহ তার উম্মতের জন্য ওহদের প্রান্তরে নিজের দন্ত মোবারকটা শহীদ করেছে। আরে আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ তার মক্কি জীবনে 13টা বছর আমার দয়ার নবী সোনার নবীকে কাফেরেরা একটা রাত ভালো করে ঘুমাতে দেয় না। এ যুবকেরা, যে রাসূলুল্লাহর গায়ের উপরে উটের বুড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল, যে রাসূলুল্লাহকে পাথর চাপা দিয়ে মারার পরিকল্পনা করেছিল, এই আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া তিনি আল্লাহর কাছে কাঁদে আর বলে, আল্লাহ পাক, আমি গুনাহগার খাতাকার সিয়াকার, আপনাকে ভয় করি, আল্লাহর রাসূলকে মহব্বত করি, নামাজ আদায় করে আল্লাহ আপনি আমার নিয়তকে পূরণ করে দিয়েছেন। শুধু একটা মাত্র নিয়ত, আমার রাসূলুল্লাহকে সালাম দেব, আমার রাসূলুল্লাহ যেন আমার সালামের জবাবখানা দিয়ে দেয়। এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, তিনি যখন তৃতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, যেই না তৃতীয়বার সালাম দিলেন, আমার দয়ার নবী সোনা নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে যাকাবিয়ার সালামের জবাব খানা দিয়ে দিলেন। যেই না দিলেন, আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া আল্লাহর রাসূলের সালামের জবাব খানা নিজে কানে শুনতে পেলে। জোরে বলবেন না, চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ, নারে দেখবে, নারে দেখবে। আমার সোনার ভাইরা, হ্যাঁ, আমার রাসূল জিন্দা না মুর্দা? জোরে বলেন, এ জিন্দা না মুর্দা? এ কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো, একটু তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। আমার প্রাণ প্রিয় চাচা জান, আমি আল্লামা হুজুরের বাড়িটাকে আমি আমার নিজের বাড়ি মনে করি। যে হুজুর পীর কেবলা এসেছেন, তার ছেলে হচ্ছে মাই বেস্ট ফ্রেন্ড, আমার প্রিয় বন্ধু, অন্তরঙ্গ বন্ধু, বুঝতে পেরেছেন? আপনারা দোয়া করেন আগামী দিনে পীরজাদা আনাস আল আমিন আমার প্রিয় ভাই, ও জলসা জগতে আলহামদুলিল্লাহ আসবে খুব তাড়াতাড়ি। আল্লামা হুজুরের আওলাদদের ভিতরে আলহামদুলিল্লাহ আমার বড় ভাই, বিশেষ করে বাইজিদ আমিন, বুঝতে পেরেছেন? তিনি যেমন জলসা চালিয়ে যাচ্ছেন, আরো সব ভাইরা জলসা করছে। আমার প্রিয় বন্ধু পীরজাদা আনাস আল আমিন তিনি অবশ্যই আসবেন আলহামদুলিল্লাহ। দোয়া করেন আল্লামা হুজুরের নিগাহ, আল্লামা হুজুরের চোখের নিগাহ ফয়েজ আল্লাহ তার উপরে দান করুন, বলুন আল্লাহুম্মা। কেন আমার বন্ধু তো, বুঝতে পারছেন না, একসঙ্গে চলা ফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া সব, বুঝতে পেরেছেন? আমার হুজুর কেবলা আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে হায়াত দারাজ করেন। বসিরহাট আল্লামা হুজুরের বিশেষ করে পীরজাদা মনিরুল আমিন হুজুরের হাতে প্রচুর বক্তা তৈরি করে দিয়েছেন, বুঝতে পারছেন না? বাংলার জমিনে অনেকেই বাজার মাত করছে, আলহামদুলিল্লাহ কবুল করুক তাদেরকে। কিন্তু এই মানুষটাকে তারা যদি ভুলে যায়, তারা ভুল করে, বুঝতে পারছেন না? ভুল করে। আপনি একটা মানুষকে মহব্বত করেন, ভালোবাসেন, হ্যাঁ,
আর মানুষটা সাথ দিয়ে আপনি ছেড়ে চলে যাবেন, সেটা হতে পারে? কথা বলেন। আমি যেরকম মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেক আওলাদদেরকে মহব্বত করি, ভালোবাসি। আমার বশির আল্লামা হুজুরের প্রত্যেকটা আওলাদকে বিশ্বাস করি, বিশাল ভালোবাসি। কিন্তু আমার বাবারা, আল্লাহ তো অন্তর দেখে, আল্লাহ কাল দেখে, মানুষের ওপরটা দেখে, আর মহব্বত ভাই প্রকাশ করা যায়। কথা ঠিক না? কথা বলেন ভাই। মহব্বত প্রকাশ, মহব্বত দেখা, এই ভালোবাসা দেখা, ভালোবাসাটা হয় বিশ্বাসের উপর। ভালোবাসাও দেখা যায়, বিশ্বাসও দেখা যায়। আমার রাসূলুল্লাহর দরবারে আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া গেলেন সালামের জবাব দিতে। এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন? হাত তোলেন, হাত তোলেন। ঘুম ভাঙাবো, হাত নামান। আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে? কথা বলো। এই যুবক ভাইরা, হবে ইনশাআল্লাহ বলেন। আর বন্ধুরা কোথায়? মেলায় ঘুরছে না, মিনি মার্কেটে ঘুরছে, ডেকে নিয়ে আসুন। এমন জোরে সুবহানাল্লাহ বলতে হবে যে কটা এদিক ওদিক ঘুরছে সব যেন ভিতরে ব্যাটাগুলো চলে আসে। বলুন আল্লাহুম্মা আমিন। আমি যখন এইভাবে হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে তো? একবার ট্রাই করো তো দেখি। সবাই হাত তুলে আবার একবার। আমার রাসূলের ক্ষমতা আল্লাহ কি দিয়েছে, আর রাসূলকে যারা আশিক, রাসূলুল্লাহ যারা আশিক হয়ে যায়, রাসূলুল্লাহ যারা মহব্বতের পাগল হয়ে যায়, রাসূল তাদের কাছেও তাদের কষ্টের সময়, তাদের অপমানের সময় রাসূল তাদেরকে হেল্প করতেও চলে আসে। জোরে বলুন, জোরে বলবেন না? আমার আবাদ খড়মপুরের ভাইরা খুব মহব্বত করে। আমার এক ভাই বলছে, ভাইয়া আজকে 5 বছর শুধু আপনার খোঁজ নিয়েছি। আমার জলসা লাইভ তো ওই 3.5-4 বছর 5 বছর সবে সবে শুরু করি। এখন আপনার দোয়া করেন, ভালোবাসেন, এক প্রান্ত থেকে অপর প্রান্ত ছুটে বেড়াচ্ছে, বুঝতে পারছেন? প্রত্যেকদিন সকাল 8টার সময় আপনাদের মোটরিসে আসতে হয়, বুঝতে পারছেন? আর এখন তো আপনার এই এসআইআর নিয়ে আপনার চিন্তা করছেন, এসআইআর নিয়ে দয়া করে কেউ চিন্তা করবেন না, ভাবনা চিন্তা করার দরকার নেই। হ্যাঁ, একেবারে আপনাদের এলাকার বিএলও সাহেব যিনি আছেন তিনি আসবেন, 2টো করে ফর্ম। কটা করে ফর্ম? 2টো দেবে। 2টো ভালো রঙিন ছবি ভালো করে তুলে রাখবে, মনে থাকবে। ভালো 2টো রঙিন ছবি তুলে রাখবে, রেখে ভালো করে বোঝে যাদের 2002 এ যারা ভোটার, বুঝতে পেরেছেন? যে ফর্মের যে কলমটা দেবে 2002 এর যারা ভোটার, বুঝতে পেরেছেন? তাদের ডান দিকে, ফর্মের ডান দিকে প্রথম যে প্যারাটা আছে ওইটা ফিলআপ করে এই কোণার বাঁ দিকে চলে আসবে। এসে 2002 সালে আপনার যা ডকুমেন্টস হিসাবে সব লিখবে। এবারে কি 24 সালে আমরা ভোট দিয়েছি, আমরা তো 2002 সালে ভোট দিইনি, তাহলে আমাদের কি হবে? আমাদের কাছে যে ফর্মটা আসবে প্রথম পাড়ার প্রথমটায় আমাদের নাম্বার, আমাদের জন্ম, ডেট অফ বার্থ, বুঝতে পেরেছেন? আধার নাম্বার, ঠিক আছে, ওটা আপনি দিতে পারেন নাও পারেন। তারপরে আপনার আধার নাম্বারের পরে আপনার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা দেবেন কোনো মেসেজ আসলে আপনারা জানো কি বুঝতে পারেন, মেসেজ ফোন আসলে না ফোনটা ধরতে পারেন, সেই মোবাইল নাম্বারটা দেবেন, বুঝতে পেরেছেন? বাপের নাম দেবেন, বাপের এপিক নাম্বার দেবেন, মায়ের নাম দেবেন, মায়ের এপিক নাম্বার দেবেন। যার স্ত্রী থাকবে স্ত্রী, স্বামী স্বামী স্ত্রী, যার নেই ওটা পাটাটা খালি থাকবে। তার নিচে পরিচয় কি? আপনার বাপের পরিচয়, বুঝতে পেরেছেন? আপনার বাপের পরিচয় এইভাবে করবে। বিওলরা আপনাদের ফর্ম দিয়ে যাবে, এলাকার মানুষ শিক্ষিত ছেলে যারা আছে জাননেওয়ালা তাদের কাছে গিয়ে সুন্দর করে ফর্মটা ফিলআপ করবে। আর আপনি মনে করবেন কোনো কাগজপত্র দরকার নেই, শুধু 2002 সালের ভোটে ধরেন 2002 সালে আপনার বাপের নেই কিন্তু মায়ের আছে, মায়ের নেই দাদুর আছে, দাদুর নেই দাদির আছে, ঠিক আছে? ভাইজান একটা জিনিস মনে করবেন, এই অনেক কিছু হবে, বুঝতে পেরেছেন? অনেক কিছু হবে। এখন কিয়ামতের আলামত সামনে আসছে, বুঝতে পেরেছেন না? এখন একটা কওমকে লক্ষ্য করে যদি এই জিনিসটা করে, যারা করছে তারাই ফাঁসবে, বুঝে গেল? আপনার নিশ্চিন্ত রাখবেন, অযথা টেনশন করে শরীর খারাপ করবেন, এটা আমি সবার কাছে আরজু জানাই। এসেছি মৃত্যুবরণ একদিন করতে হবে, বুঝতে পেরেছেন? আর আমরা সবাই ভারতবর্ষের নাগরিক, আলহামদুলিল্লাহ। আর দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ।
আমি আমার যুবকদেরকে বলছি, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, কোনো টেনশন করবে না ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? আপনার ভারত হচ্ছে গণতান্ত্রিক দেশ, যাকে ভালো লাগবে তাকে আপনি নির্বাচন করবেন, কোনো চাপ নেই। কিন্তু ভাইজান একটু মার্ক করবে, চোখটা, চোখ কান নাকগুলো একটু খোলা রাখবেন, আর কিছু বলবেন দেখবেন সব ক্লিয়ার। আপনি চিন্তা করছেন কি হবে, আপনি ওই সেই হ্যান ত্যান। আর যদি শোনেন, যদি এই ফর্মে যদি কোনো সমস্যা হয়, ফের পরে আপনাদের টাকা মেসেজ আসবে, এসে আপনারা হিয়ারিং এ দিয়ে দেন। এর এক একটা 13টা অপশন আছে, দিয়ে দেন, কোনো চাপ হবে না ইনশাআল্লাহ। আর আল্লাহ এই বিপদ আপদ বালা মুসিবত থেকে শুধু আবাদ খড়মপুর গ্রাম নয়, পুরো বাংলাবাসীকে হেফাজত করুন আল্লাহুম্মা। বলবেন আল্লাহুম্মা আমিন। এ যুবকেরা, কাফেররা সব জায়গায় আছে, এই কাফের সব জায়গায় আছে, মুনাফিক সব জায়গায় আছে। এই মুনাফিক থেকে আমাদের দূরে থাকতে হবে। আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন রাসূলুল্লাহ সালামের জবাবখানা শুনলেন, সাথে সাথে হামাগুড়ি দিয়ে মদিনার মাটি নিয়ে মুখে ঘষতে শুরু করলেন। ছেড়ে বলবেন না, মুনাফিক দাড়িওয়ালা টুপিওয়ালা দূর থেকে দেখছে, কারণ ওর ইচ্ছা ও কিন্তু ইহুদির দালাল। ইহুদি আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া যে রাসূলুল্লাহর প্রতি যে প্রেম, যে ভালোবাসা, যে ইশক, যে মুহাব্বত, যে হৃদ্যতা, যে নম্রতা, ভদ্রতা, সেই মুনাফিক দেখে দূর থেকে বলছে, এখনো আব্দুল্লাহর বেটা এতিম ছেলে মুহাম্মদ মুস্তাফার ভক্ত এখনো বেঁচে আছে, ওকে সাইজ করতে হবে। ওকে রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্ত, তো আমি পরীক্ষা করব এবং ওকে আমি শেষ করব, খুন করে মার্ডার করব। সে বলছে মদিনাতে, এই শুনছেন, আর এই আশিক রাসূলুল্লাহর মুহাব্বতের আশিক যিনি আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া আল্লাহর ওলি, বলছে আমি আর মদিনা ছাড়বো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আর মদিনা ছাড়বো না। যেমন খাজা গরিবে নওয়াজ আজমির রহমাতুল্লাহ আলাইহি বলেছিল যে আমি মদিনা ছাড়বো না, কারণ রাসূলুল্লাহ নিজে সালাম আমাকে দিয়েছে, আমি মদিনা ছাড়বো না। কিন্তু আমার রাসূলুল্লাহ শয়নে স্বপ্নে তার একটা কি বলে, তার একটা সুন্দর চিরকুট দিয়েছিল, বলে না না না। এই দেখেন ভাই, ওই জন্য বলি আরব ওয়ালারা ফকর করে তাদের রিয়েলে, আমেরিকান ওয়ালারা ফকর করে তাদের ডলারে, আর ভারতবর্ষের মানুষ ফকর করে, গর্ব করে আমার রাসূলুল্লাহ নেক নজরে। জোরে জোরে আমার রাসূলুল্লাহর নজরটা ভারতের দিকেই আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন, ঘাবড়াচ্ছেন ভয় ভাই, দুনিয়ার মানুষকে করলে তোমার কাজ, মানুষ তোমাকে অপমান করবে, মানুষ তোমাকে অপমান করবে, জালিল করবে। একটা মানুষ তোমাকে অন্তর দিয়ে ভালোবাসবে, আবার সেই মানুষটা তোমাকে আঘাত করবে। বাড়িতে এসে তোমার বুকটা ঝাঁঝরা হয়ে যাবে, যে আমাকে নিজের বাড়িতে বসে দাওয়াত করলো, যে আমার নিজের বাড়িতে দেশি মুরগি খাওয়ালো, সুন্দর ডিম খাওয়ালো, মাছ খাওয়ালো, মাছ ভাগটা খাওয়ালো, সবকিছু খাওয়ালো, আনন্দ করলো, কাছে এসে বসলো, তোমার সাথে আলোচনা করলো, তোমাকে মহব্বত করলো, ভালোবাসলো, আবার ওই ব্যক্তিটা তোমার পিছনে তোমাকে ছুরি মারার জন্য তৈরি থাকবে। এই সব মুনাফিকদের থেকে সাবধান। আমার রাসূলুল্লাহ মুনাফিক তুমি তাস খেলায় ব্যস্ত আছো, তুমি ফ্রি ফায়ার খেলতে ব্যস্ত আছো, তুমি বন্ধু বান্ধবীর সঙ্গে কথা বলতে ব্যস্ত আছো, দয়া করে তুমি শোনো, তোমাকে লেলিয়ে দেওয়া হবে ভালো ভালো মানুষের পিছনে, ভালো ভালো মানুষের পিছনে তোমাকে লেলিয়ে দেওয়া হবে। ভাইয়ের সঙ্গে ভাইয়ের ভ্রাতৃত্ব নষ্ট করে দেবে, গ্রামের মানুষের সঙ্গে যারা আমাদের সঙ্গে ওঠা বসা করে তাদের সঙ্গে ভ্রাতৃত্ব নষ্ট করে দেবে। এটা হচ্ছে মুনাফিক। এরা গিরগিটে যেমন তার শরীরে স্কিন পাল্টায়, কিছু মুনাফিক আছে তারাও স্কিন পাল্টায়। সেই মুনাফিক চিহ্নিত করতে হবে। এই বোঝা গেল কথা? আমি রাকিবুল আইজকে আপনারা ভালোবাসেন তো? এই ভালোবাসেন তো? ভালো যদি বাসেন দয়া করে বলছি, আমি এখানে বিশ্বাস করেন আবাদ খড়মপুরের গ্রামের মানুষকে মুক্ত করতে আসিনি, আমি আপনাদের কাছে নাম কিনতে আসিনি, আমি আল্লাহকে খুশি করার জন্য এখানে এসেছি। আর আপনারও আল্লাহকে খুশি করার জন্য কথাগুলো শুনে যেতে হবে। আপনি বাড়িতে বসে বসে গোপন প্ল্যান চালছেন, আর আল্লাহ বলছে বান্দা কি বলো তুমি,
ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছে বান্দা তুমি ডান দিকে বাঁ দিকে সামনে পিছনে যেখানে কলকাঠি নাড়ো না কেন আমি আল্লাহ সেখানেই আছি। জোরে বলুন। ধরা তোমাকে পড়তে হবে, কিয়ামতের বিচার তোমাকে দিতে হবে। আল্লাহর হাতে তারাজ্জু থাকবে, আল্লাহর হাতে মিজানের পাল্লা থাকবে। ওই পাল্লাতে আল্লাহ তোমাকে হিসাব নেবে, ওই পাল্লায় আল্লাহ এই প্রশ্নগুলো করবে যা তুমি আজকে দুনিয়ার জমিনে গ্রামে পাড়ায় প্রতিবেশীদের সঙ্গে যে ব্যবহার তুমি করছো আল্লাহর কাছে তোমাকে জবাবদিহি করতে হবে। বুঝতে পারছেন না? ওই জন্য রাসূলুল্লাহ কি বলতেন? সবর করো, ধৈর্য ধরো। তুমি যদি সবর করো আল্লাহ ঠিক তোমার মনের আশা কবুল করবে। জোরে বলবে না। এই মুনাফিক আস্তে আস্তে এসেছে। আর আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া বলছে আমি মদিনা ছাড়ব না। এসে সালাম নিচ্ছে, এই ইহুদিরা মুখে দাড়ি একদম আসবে, একদম স্টাইল বাজ, একদম বিশাল, এসে পুরো সর্বনাশ করে দিয়ে চলে যাচ্ছে। এই বুঝছেন আপনারা? গাড়িটা সাইড করে দাও বাবাজি, ভালো করে শুনেন। এবারে এসে সালাম আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া বলছে আমার মদিনা শরীফে তো কেউ চেনেই না। শুনছেন? এই আমার দিকে শুনছেন তো বাবা? বলে আমাকে কেউ চেনে না। ওইসে বলছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি বিশ্বনবী মুস্তাফাকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন। চলেন, আপনি বাইরের মেহমান, দেখে মনে হচ্ছে রাসূলুল্লাহর আশিক আপনি। হ্যাঁ, আপনি বলছেন মদিনা ছাড়বেন না, এখন আমাকে আমার সাথে আমার বাড়িতে যেতে হবে। আমি আজনবী লোক, হঠাৎ করে আবাদ করমপুরে যে কমিটি আমার দাওয়াত করেছে আমি তার দিকে তাকিয়ে এসেছি। এখন হঠাৎ করে কেউ যদি আমার ওই জায়গায় ধরে নিয়ে যায় আমার কি মনে হয় বলেন তো? আবার অতিভক্তি চোরে, জোরে বলেন, অতিভক্তি, এই জোরে অতিভক্তি। ভাইজান আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া মনে করছে এত ভক্তি করছে মানে নিশ্চয়ই কোনো কারণ আছে, কিন্তু আল্লাহ ওয়ালারা কাউকে ভয় পায় না এক আল্লাহকে ছাড়া। জোরে বলুন, জোরে বলেন না। আমি আপনি বলে যা ভাই যা করার করে লে ভাই, আমার ছেড়ে ছেড়ে বুঝতে পারছেন না? আমার বাপেরা ভাইরা, আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া বলছে আপনার বাড়িতে আমার মেহমানদারি করতে হবে। আর এই মুনাফিকটা কি করেছে, ও বাড়িতে সব রেডি করে রেখেছে, গেলেই অ্যাটাক হবে। তা আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া বলছে আপনি একবেলা মেহমান হিসেবে আপনি আমার বাড়িতে যাবেন। হ্যাঁ, আমি আপনাকে একটু খিদমত করব, একটু সেবা করব, আমি আপনাকে ছেড়ে ছেড়ে। আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া তিনি বলছেন রাসূলুল্লাহ শহরে এসেছি, আমার বিশ্বনবী মুস্তাফা জানে রাহমাত তার জন্ম ভিটা ছেড়ে মদিনা এসেছে। আর মদিনা এসে আমার বিশ্বনবী রাসূলুল্লাহর রওজা মুবারকে সালাম দিয়েছি। আমার রাসূল তো রওজা মুবারকে জিন্দা, আমার সালামের জবাব দিয়েছে। অর্থাৎ তার মেহমানদারিটা আমি অ্যাকসেপ্ট করলাম, গ্রহণ করলাম, গিয়ে চলে গেল। এই শুনছেন তো? এখন মেহমান গিয়েছে, কে গিয়েছে? আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া গিয়েছে। গিয়ে উনি কি করলেন, ঘরের ভিতরে ঢোকালেন, একটা পার্সোনাল ঘরে নিয়ে গেলেন। এই শুনছেন? পার্সোনাল ঘরে। রাসূলকে ভালোবাসলে গ্রামের মানুষ, পাড়ার মানুষ, ইন্ডিয়ার লোক যদি তোমার বিরোধিতা করে আর রাসূলুল্লাহর মহব্বত যদি তুমি করতে পারো, সাহায্য কিন্তু আল্লাহর তরফ থেকে আসবে, রাসূলুল্লাহর তরফ থেকেও আসবে। জোরে বলবেন, জোরে বলবেন না, চিৎকার দিয়ে হবে না। এখন আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া যেই গিয়েছে, এই ঘর দিয়ে ঢুকিয়েছে, উনি বলছেন আমি আসছি বলে এই ঘরের দরজা দিয়ে দিয়েছে। ঘরের দরজা দিয়ে যে পাশের ঘরের দরজা থেকে 4-5 জন লোক দড়ি, তরোয়াল, ধনু সব নিয়ে ঢুকছে। আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া বলে কি ব্যাপার? বলে আজকে আপনার স্পেশাল ভাবে হবে। বলে কি? বলে তুই মুহাম্মদকে ভালোবাসিস তাই না? তাই শুনছেন? আমরা যখন বলবো মুহাম্মদ, আমরা কি বলবো? আমাদের জবান থেকে যখন বেরোবে মুহাম্মদ, আমরা কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে তো নাকি এই কথা বলে মুহাম্মদ? আমার বাবাজিরা, তখন ওই মুনাফিক ঢুকেছে, ঢুকে বলছে আমি মাথায় টুপি, মুখে দাড়ি রেখে আমি মুসলমান সেজে মুসলমানদেরকে ঠকাই। শুনছে? আমার সহ্য হয় না। আমাদের বাপ দাদা 14 পুরুষ ছিল মুনাফিক, সেই মুনাফিকের ট্র্যাডিশনটা এখনো রয়েছে। অর্থাৎ যারা আমি এখানে দাঁড়িয়ে থাকি আর এরকম আশিক আসলে আমি তাদেরকে নিয়ে আসি, নিয়ে এসে তাদেরকে কি করি? হত্যা করি। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া ওই মুনাফিক গুলো দুই হাত
বেঁধে ফেললো, দুই পা বেঁধে ফেললো। এ যুবকেরা, আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া চোখটা বন্ধ করে তিনি জিকির করতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ যুবকেরা, মুনাফিক এগুলো সহ্য করতে পারে না। যারা আল্লাহ জিকির করে, যারা নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, নামাজের পাটিতে নামাজ আদায় করে, মুনাফিক যারা হয় তারা কিন্তু সহ্য করতে পারে না। রাসূল বিরোধী যারা হয় তারা সহ্য করতে পারে না। শরিয়াত বিরোধী যারা হয় সহ্য করতে পারে না। মুসলমান বিরোধী যারা হয় সহ্য করতে পারে না। আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহ পাকে জিকির করতে লাগলেন। আর ওই মুনাফিক, যে মুনাফিকটা রাসূলুল্লাহর দরবার থেকে আব্দুল্লাহ ইবনে যাকাবিয়ার হাত ধরে নিয়ে আসলেন, সে আব্দুল্লাহ ইবনে যাকাবিয়ার বুকের উপরে চেপে বসে তার মুখটাকে বন্ধ করে বলছে, হে আল্লাহর বান্দা, হে রাসূলুল্লাহর আশিক, না না না, তুই জবানটা বন্ধ কর, না হলে তোকে হত্যা করা হবে। আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া বলছে, হে মদিনার মুনাফিকেরা, না না না, আমার রাসূলকে কোরআন পড়ার জন্য বাধা সৃষ্টি করেছিল, কাফেররা আমার রাসূলকে মারার প্ল্যান করেছিল, কাফেররা আমার রাসূলুল্লাহকে উপঢৌকন দিতে চেয়েছিল, কাফেররা আমার রাসূলুল্লাহকে নারী দিতে চেয়েছিল, কাফেররা আমার রাসূলুল্লাহকে নেতার আসনে বসাতে চেয়েছিল। কিন্তু না না না, আমার রাসূল সেটাকে কিছু অ্যাকসেপ্ট না করে আমার দয়ার নবী কোরআন বন্টন করে দিয়ে তার উম্মতের জন্য জান্নাতের রাস্তাটা তৈরি করে দিয়ে গেছে। জোরে বলেন না, নারে দেখবে। আমার সোনার ভাইরা ভালো করে বোঝে, আব্দুল্লাহ ইবনে যাকাবিয়ার বুকের উপরে বসে ওই মুখ ধরলে হবে এই কথা বলে। আপনি চুলে আগুন দিচ্ছেন, অথচ আপনি ধোঁয়া পার করবেন না, হবে কথা হবে, কথা বলে। হ্যাঁ, আর আল্লাহওয়ালা যখন আল্লাহ আল্লাহ জিকির করে তার হাতও আল্লাহ আল্লাহ করতে শুরু করে দেয়, জোরে বলে, তার আল্লাহ আল্লাহ করতে শুরু করে দেয়, তার কালটা, তার ঠোঁটটা, তার কানটা, তার হাতটা, কপালটা, সবই, তার চুলগুলো আল্লাহ আল্লাহ করতে শুরু করে, জোরে বলে। কিন্তু আব্দুল্লাহ ইবনে যাকাবিয়ার বুকের উপরে বসে যতই চাপ দিচ্ছে ও ততই আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে শুরু করেছে। আমার রাসূল বলছে, সাহাবারা কে আছো? কাল কিয়ামতের মাঠে আমি রাসূলুল্লাহর পাশে দাঁড়াবো। এই আমাদের স্বপ্ন নাই রাসূলুল্লাহর পাশে দাঁড়াবো? একটু কথা বলেন। হ্যাঁ, অনেক অনেক কিছু মন্তব্য করবে ভাই, ওটাতে কান দেবেন না, চোখ নিজের কাজ নিজে করে। কোনো মানুষ আপনার দ্বারা যেন ক্ষতি না হয়। আপনি এতক্ষণ জলসা শুনলেন তো, এটুকুই নিয়ে যান। কোনো মানুষ আপনার দ্বারা যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়, কারো রুজি যেন আপনার জন্য বন্ধ না হয়, এটা মাথায় রাখতে। এই শুনছেন, কারোর রুজি আপনার জন্য বন্ধ না হয়ে যায়, কারোর কষ্ট আপনার দ্বারা কেউ কষ্ট হয়, মনে থাকবে কি বলেছে। যদি কষ্ট হয় তার কাছে যাও, হাতে হাত দাও, বুকে জড়িয়ে ধরো, ভাই আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে খারাপ ক্ষতি করতে চাই না, আমি চাই। আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া বন্ধ করছে, শেষ পর্যন্ত কি করলে জানেন? এই যুবক, মাস শুরু করল। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবীর দেওয়ানারা, উমাইয়া যেমন আল্লাহর রাসূলের মুয়াজ্জিন হযরতে বেলাল হুজুরকে জালিল করেছিল, হযরত বেলাল হুজুরকে কষ্ট দিয়েছিল, হযরত বেলাল হুজুরের বুকে পাথর চাপা দিয়েছিল, কিন্তু বেলাল হুজুরের জবান থেকে আহাদ 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 শব্দ বার হয়, জোরে বলেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকাল থেকে হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গেছে বুঝলেন ভাই। আরে বাপ রে বাপ, দোয়া করছেন তো আমার জন্য? এই আমি কিন্তু আপনাদের কাছে দোয়া নিতে এসেছি বাপ। কার দোয়া কখন লেগে যাবে বলা যায়? হ্যাঁ, আমি মনে করি আজকে আমার এই যে জায়গাটা আমি পেয়েছি, আমি মনে করি
কোন একজন ব্যক্তির দোয়া হয়তো আমার নসিবে আল্লাহ কবুল করেছে বলে এই পর্যন্ত এসেছে। এরপরে কিভাবে আমি জানি? এই আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে যাকাবিয়ার কোন রকম ভাবে এত ফুরহাদ, এত অত্যাচার করছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে যাকাবিয়ার জবানটা বন্ধ করতে পারছে না। জোরে বলবেন না? কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, কাফেররা যখন ঈমানদারের সঙ্গে পারে না তখন তারা কি বলে? যা 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 তুই দূর হয়ে যা। এই শুনছেন? কাফেররা যখন ঈমানদারকে করতে পারে না তখন বলে যা যা যা, তার কিছু একটা ক্ষতি, হাত ভেঙে দেয়, বুঝলেন, তার পা ভেঙে দেয়, এরকম ভেঙে বলে যা তুই বেরিয়ে যা, তোর দ্বারা ও কষতে পারছে না, বলে মরে গেলেও ও রাসূলুল্লাহর মহব্বত ছাড়বে না। জোরে বলুন, এই জোরে বলা যাবে না, এই জোরে বলা যাবে না। সুবহানাল্লাহ, নারে তাকবীর। বোঝা যাচ্ছে তো? ওয়াজ চলবে না, বন্ধ করে দেবো? কারা কারা বলবে চলবে একটু হাত তোলেন। জোরে তাকবীর দিতে হবে, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। এই পুরো আবাদ খড়মপুরে যেন ভূমিকম্প উঠে যায়। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, কবুল করেন বলে আল্লাহ। আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া জবান বন্ধ করতে পারছে, পাগল। আরো পাঁচজন এসেছে, আরো পাঁচজন এসেছে। পাঁচ দুজন করে ধরেছিল, এখন তিনজন করে ধরছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া রাহমাতুল্লাহ আলাইহি যত ভিড় করে তাকে চাপ দেয়, তার জবানের গলার আওয়াজটা বেড়ে যায়। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আব্দুল্লাহ ইবনে যাকাবিয়ার জবানটা বন্ধ করতে পারছে না। তাই কাফেররা তার মুখ দুটোকে জোরে হা করে দিয়ে জিভটাকে টেনে বার করে নিয়েছে। ও যুবকেরা, জিভটাকে যখন টেনে বার করেছে, একটা কাঁচি নিয়ে আব্দুল্লাহ ইবনে যাকাবিয়ার জিভটাকে কেটে নিয়েছে। কিন্তু না না না, এ যুবকেরা, আল্লাহ রাসূলের আশিক, আল্লাহ রাসূলের পাগল আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া এই জিভ কাটা অবস্থায় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলতে লেগেছে। জোরে বলে ভাই, মানুষের গা দিয়ে যখন রক্ত বেরিয়ে যায়, মানুষের শক্তি বেশি থাকে না দুর্বল হয়ে যায়? কথা বলেন। আব্দুল্লাহ ইবনে রক্তগুলো যখন বেরিয়ে যাচ্ছে, ওয়াসটা দুর্বল হয়ে যাচ্ছে। আর ওই কাফের কি করেছে? ওর কাটা জিভটা হাতে দিয়ে বলে যা, ইয়ামান থেকে এসেছিস তো? বলে যা, ইয়ামান থেকে এসেছিস, যে মোস্তফার কাছে এসেছিস, যার জন্য বলেছিস যে মোস্তফার কাছ থেকে যাব না, যা তোর মোস্তফা তোকে কতটা ভালোবাসে, তোর মোস্তফাকে বাঁচাতে বল। আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া চোখের পানি নিয়ে বলছে আমার রাসূল তো চিন্তা নবী। ওই কাটা জিভটাকে হাতে করে নিয়ে তিনি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ঠিক রাসূলুল্লাহর রওজা মোবারকের সামনে কিছুটা দূরে গিয়ে বেহুশ হয়ে পড়ে যায়। সে আর কিচ্ছু জানে না। শুনছেন আপনারা? এই আমার দিকে ধ্যান আছে তো? হ্যাঁ, আমার পীর সাহেব যখন আসবে তখন ছাড়বো, কোনো চাপ। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া বেহুশ অবস্থায় যখন পড়েছে, হে যুবকেরা, তার গায়ের থেকে গল গল করে রক্ত প্রবাহিত হয়, রক্ত বার হয়ে যায়। কিন্তু না না না, মানুষগুলো দেখে আর পাশ দিয়ে চলে যায়। কিন্তু এই যুবকেরা, আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া বলেন, কিছুক্ষণ পরে আমি ঘুমের ঘোরে দেখছি, আমি বেহুশ অবস্থায় দেখছি আমার আপনার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আব্দুল্লাহ ইবনে যাকাবিয়ার কাছে হাজির হয়ে যায়। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া বলছেন, রাসূলুল্লাহ আমার কাছে এসে বলছে, বাবা আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া, তোমার মুখের কাটা জিভটা আমি রাসূলুল্লাহ আমার হাতে একটু তুলে দাও বাবা। ও যুবকেরা,
আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া বললেন, আমি আমার কাটা জিভখানা আমার রাসূলুল্লাহর হাতে তুলে দিলাম। আমার রাসূল কাঁদে, বলছে না না না, এই পর্যন্ত আসতে তুমি কষ্ট করেছো, কত মেহনত করেছো, না না না, কত ইবাদত বান্দিগি করেছো, কত রাত জেগেছো, কত কোরআন খতম করেছো, মা বাপকে খিদমত করেছো, মানুষকে খিদমত করেছো। ও বাবা আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া, তুমি আমার মোহাব্বত করেছো, আল্লাহ তোমার নিয়তকে কবুল করেছে, তুমি তোমার জিভখানা আমার হাতে দাও। আল্লাহর রাসূলের হাতে যখন জিভখানা তুলে দেওয়া হলো, ও যুবকেরা, আল্লাহর রাসূল নিজে থুতু মোবারকটা আব্দুল্লাহ ইবনে জাকাবিয়ার জিভে লাগিয়ে আল্লাহর রাসূল জাকাবিয়াকে বলল, ও বাবা জাকাবিয়া, তুমি গালটা হা করো। আল্লাহর রাসূল গালটা হা করতে যখন বললেন, আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া বললেন, আমি গালটা যখন হা করলাম, আল্লাহর রাসূল আমার জিভখানা যেই না আমার গালে দিল, আগে যেমন জিভ আমার ছিল, আল্লাহ পাক জিভটাকে তেমন পরিণত করে দিল। জোরে বলেন না, চিৎকার দিয়ে বলা যাবে না, না রে দেখবে